ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবতম সেমিনারে। আমরা দুটো দিক দিয়ে আলোচনা করছিলাম। একদিকে আমরা ভাগবতমের ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম বিভিন্ন সেকশন নিয়ে, এবং সেই সাথে আমরা চরিত্র গঠন নিয়ে আমরা আলোচনা করছিলাম। বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগেও। কিভাবে আমরা কৃতজ্ঞতাকে আহ কি করতে পারি, বর্ধিত করতে পারি, আমরা কিভাবে বিনয়ী হতে পারি, বিভিন্ন বিষয়। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে কিভাবে বিপদের মধ্যে আমরা স্থির থাকতে পারি। ঠিক আছে? তো আমাদের জীবনটা এটা কোনো সরল রেখা নয়, অথবা সহজ কোনো পথ নয় যেখানে এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে, অথবা আমরা বুঝতে পারবো কোথায় কি কি ঘটছে জীবনের। বরং এই জীবনটা হচ্ছে একটা বক্ররেখা। ঠিক আছে? একটা বাঁকা পথ। এর বিভিন্ন ধরনের মোড় রয়েছে। ঠিক আছে? বিভিন্ন জায়গায় কানাগুলি রয়েছে, বিভিন্ন জায়গায় আবার কি রয়েছে, স্পিড ব্রেকার রয়েছে, কিছু জায়গায় ইউটার্নও রয়েছে। ঠিক আছে? রাস্তায় চালাতে গেলে এটা, রাস্তাটা কখনোই কি থাকে না, আগে থেকে নিশ্চিত থাকে না কোনো বিষয়। ঠিক আছে? হয়তো আপনি যখন ভিডিও গেম চালান, সেই সময়টিতে অনেক কিছু তো আপনি নিশ্চিত করতে পারেন, কিন্তু আসলে জীবনের যে রাস্তা, সেটি কখনোই কি নয়, সেটি কখনোই আহ মসৃণ নয়, অথবা সেটি কখনোই নিশ্চিত নয়। সেখানে বিভিন্ন রকমের পরিস্থিতি সম্মুখীন হয়, এবং বিভিন্ন সময় দেখা যায়, ঠিক যেমনি হরতালের সময় বিভিন্ন সময় কি ছোড়া হয়, পাথর ছোড়া হয়, ঠিক একইভাবে এটি এমন একটি রাস্তা, জীবনের রাস্তাটি, সেই রাস্তাটিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা অথবা বিভিন্ন পরিস্থিতি আমাদের সামনে কি নিয়ে আসবে, বিশাল বিশাল পাথর ছুড়বে আমাদের প্রতি। কিন্তু যে বুদ্ধিমান ব্যক্তি, সে বুদ্ধিমান ব্যক্তি কি করতে পারবে, সে পাথরগুলোকে কুড়িয়ে নিয়ে খুব সুন্দর একটা কি বানাতে পারে, বিশাল একটা ঘর তৈরি করতে পারে। অথবা যদি সে বুদ্ধিমান না হয়, তাহলে সে কি করবে, সে পাথরগুলোতে মাথা ফাটিয়ে ফেলে সে বিমর্ষ হয়ে যাবে। সে চিন্তা করবে কেন এটা আমার জীবনে ঘটছে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি, সে কিসের সহযোগিতা নাই, সে শাস্ত্রের সহযোগিতা নাই, যেখানে সে দেখতে পায় অনেক বিশাল বিশাল ভক্তরা তারা কিভাবে প্রতিটা মুহূর্তে খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তথাপি তারা ভগবানের শরণাগত ছিলেন। ঠিক আছে? তো আমরা শাস্ত্র থেকে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতম থেকে এমন অনেকগুলো দৃষ্টান্ত দেখতে পাবো, যার মাধ্যম দিয়ে আমরা কি করতে পারবো, আমরা আমাদের জীবন রাস্তার হলুদ, লাল এবং সবুজ এই লাইটগুলোর উপরে উঠে আমরা কিসে যেতে পারবো, আমরা ঠিক উড়োজাহাজে উত্তীর্ণ হতে পারবো। ঠিক আছে? আমরা যখন কিসের রাস্তায় চলছি, মাটির রাস্তায়, অথবা আমরা যখন এই ভূমণ্ডলের রাস্তায় চলছি, সেই সময়টিতে আমাদেরকে দেখতে হয় এখানে লাল লাইট জ্বলছে, আমি আর যেতে পারবো না। এখানে সবুজ লাইট জ্বলছে, আমাকে যেতে হবে এখন, অথবা হলুদ লাইট জ্বলছে, যে কোনো মুহূর্তে লাল লাল আসতে পারে। কিন্তু যদি কি হয়, আমাদের কাছে খুব সুন্দর একটা হেলিকপ্টার থাকে অথবা প্লেন থাকে, তাহলে আমরা এই সমস্ত বিভিন্ন পরিস্থিতির মধ্যেও, হলুদ লাইট হোক, লাল লাইট হোক, অথবা সবুজ লাইট হোক, এই সমস্ত পরিস্থিতিগুলো আমাদেরকে কি করবে না, আমাদেরকে বাধাগ্রস্ত করবে না। ঠিক একইভাবে যদি আমরা সত্যিকার অর্থে শাস্ত্রকে জীবনের আহ কি হিসাবে, শাস্ত্রকে জীবনের জীবনে এগিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে যদি আমরা গ্রহণ করি, অথবা লাইট হাউস হিসেবে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে কি হতে পারবো আমরা, আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি আসবে, কিন্তু কোনো পরিস্থিতিতে আমাদের ভগবানের প্রতি বিশ্বাস, ভক্তদের প্রতি বিশ্বাস, শাস্ত্রের প্রতি বিশ্বাস, এটা কখনো কি হবে না, নষ্ট হবে না, বরং সেটা আরো বর্ধিত হবে। ঠিক আছে? তা আজকে সেই ধরনের কিছু নীতি আমরা শিখব শ্রীমদ্ ভাগবতম থেকে এবং অন্যান্য শাস্ত্রসমূহ থেকে, যার মাধ্যমে এই যে বর্তমানে যে পরিস্থিতিগুলো আমাদের জীবনে চলছে, সেই পরিস্থিতিগুলোর মধ্যেও আমরা কি হতে পারবো, আমরা নিজেদেরকে সুদৃঢ় করতে পারবো। ঠিক আছে? চলুন শুরু করা যাক এই সুন্দর সেশনটি। ঠিক আছে? সো প্রথমত আমরা যে বিষয়টি দেখতে পারি,
যে বিষয়টি আমরা চিন্তা করতে পারি সেটা হচ্ছে কি পূর্বকৃত কর্মফল। ঠিক আছে। বেশিরভাগ সময়ে অনেক মানুষ প্রশ্ন করে যে আমার জীবনে আমি কখনো খারাপ কিছু করিনি। আমার আমি সবসময় সবার সাথে ভালো আচরণ করেছি, দান দক্ষিণা করেছি, মানুষের উপকার করেছি, কিন্তু আমার জীবনে কেন খারাপ কর্মগুলো ঘটছে? একই প্রশ্নটা করছিলেন আমাদের একজন ভক্ত। আহ মায়াপুরে যাওয়ার সময় আমি যখন ইয়ারে যাচ্ছিলাম সেই সময়টিতে একটা ছেলে আহ ইয়ারে আমার পাশেই বসেন, এবং তিনি একই প্রশ্নটা করছিলেন যে আমরা কেন এই জন্মের কর্মফলগুলো এই জন্মেই পাবো না, কেন আমাকে পূর্বজন্মের কর্মফলগুলো এই জন্মে পেতে হবে। ঠিক আছে। তো তখন আমরা আলোচনা করছিলাম যে প্রকৃতপক্ষে জীবন জন্মের মাধ্যমে শুরু হয় না এবং মৃত্যুর মাধ্যমে শেষ হয় না। ঠিক আছে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং পূর্বে যে সমস্ত কর্মগুলো আমরা করেছি তার ফল আমাদেরকে এই জন্মে প্রাপ্ত হতে হয়। যখন আমরা অন্যদের প্রতি কি করি, অন্যদের প্রতি আমরা যখন আঙ্গুলটা তুলি যে ওর কারণে এটা হয়েছে, ওর কারণে এটা হয়েছে, এর কারণে এটা হয়েছে, তখন আমাদের হৃদয়টা সম্পূর্ণরূপে কলুষতায় ভরে যায়। আমরা তখন দোষ ধরতে শুরু করি মানুষের। কিন্তু যখন আমি উপলব্ধি করি যে আসলে আমি যেই সমস্ত বিপদের সম্মুখীন হচ্ছি, অথবা খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, অথবা ভালো পরিস্থিতির সম্মুখীন হচ্ছি, এটা আমার কর্মের ফল আমাকে প্রদান করা হচ্ছে। ঠিক যেমনি একটা এনভেলপ, কোথা থেকে একটা পোস্টমাস্টার তিনি একটা এনভেলপ আপনাকে দিলেন, এই এনভেলপের মধ্যে কি রয়েছে? একটা সার্টিফিকেট অফ কমপ্লিশন। ঠিক আছে। একটা খুব সুন্দর সার্টিফিকেট রয়েছে, ইউনিভার্সিটি থেকে পাঠানো হয়েছে। ঠিক আছে। আপনি পাওয়ার পরে খুব খুশি হয়ে গেলেন। ঠিক আছে। কিন্তু খুশি হয়ে আপনি কি সেই ব্যক্তিটা, পোস্টমাস্টার যে রয়েছে, তার প্রতি এত বেশি কি হয়ে যান, এত বেশি আপনি তার প্রতি কৃতজ্ঞ হয়ে যান, তাকে বসিয়ে খাওয়ালেন, তারপরে বললেন, পুরো দিন ধরে কথা বললেন, ওকে যেতেই দিচ্ছেন না, ওকে আপনি 10,000 টাকা দিলেন কেননা এই সার্টিফিকেটটা অমূল্য, হয় এটা? হয় না। ওকে আপনি মিনিমাম রেসপেক্টটা করেন, হ্যাঁ, ধন্যবাদ আপনি এটা এনেছেন, কৃতজ্ঞ। অথবা আপনি চাইলে কিছু গাড়ি ভাড়া দিতে পারেন, এতটুকু, এর থেকে কিন্তু বেশি কিছুতে আপনি যান না। অপরপক্ষে যদি সে এনভেলপের মধ্যে একটা ওয়ারেন্ট থাকে, আদালত থেকে ওয়ারেন্ট দিয়েছে, আপনি আগামী রবিবারের মধ্যেই কি করবেন, আদালতে দেখা করবেন, না হলে আপনাকে ধরে নিয়ে যাওয়া হবে। ওয়ারেন্ট, সে এই ওয়ারেন্টটা পাওয়ার পর আপনি কি সেই পোস্টমাস্টারকে একটা থাপ্পড় মারেন, এই এটা কি কাজ করলি? না। কেন করেন না? কারণ সার্টিফিকেটটাও পোস্টমাস্টারের কাজ নয়, আর যে ওয়ারেন্টটা আসছে সেটাও পোস্টমাস্টারের কাজ নয়। এই দুটি হচ্ছে আমার কর্মের ফল, আমি প্রাপ্ত হচ্ছি। আমি খুব ভালো পড়ালেখা করেছিলাম তাই সার্টিফিকেট পেয়েছি, আর আমি কোনো একটা খুব খারাপ কর্ম করেছি তাই আমি কি পাচ্ছি, ওয়ারেন্ট পাচ্ছি। কিন্তু উভয় ক্ষেত্রেই কে দোষী নয়? পোস্টমাস্টার দোষী নয়। দোষী কে? দোষী আমি, অথবা এটা আমারই প্রাপ্য। ঠিক আছে। এভাবে যদি আমরা দেখি তাহলে কি হয়, তাহলে বিভিন্ন পরিস্থিতির মধ্যেও আমরা কি থাকতে পারবো, আমরা স্থির থাকতে পারবো। ঠিক আছে। একই জিনিসটা কে বলছেন? একই জিনিসটা ব্রহ্মাজি প্রার্থনা করছেন। ব্রহ্মাজি দশম স্কন্ধে প্রার্থনা করছেন, খুব সুন্দর। তত্তে অনুকম্পাম সুষমিক্ষমান ভুঞ্জানে বাত্মন কৃতম বিপাকম হৃদ্বাগ্বপূর্ভীর বিদদন নমস্তে জীবেত যো মুক্তি পদে সদয় ভাগ। তত্তে অনুকম্পাম সুষমিক্ষমানম। ব্রহ্মাজি বলছেন অনুকম্পাম, আহ কোন একজন ব্যক্তি যে ভগবানের কৃপা প্রাপ্ত হচ্ছে, সেটা কিভাবে বুঝে যাবে? সেটা বুঝে যাবে হচ্ছে সে, এটা হচ্ছে দশম স্কন্ধের 14 অধ্যায়ের 8 নম্বর শ্লোক। ঠিক আছে। ব্রহ্মাজি প্রার্থনা করছেন ব্রহ্ম বিবাহনের পরে। ঠিক আছে। তো অনুকম্পাটা, ভগবানের অনুকম্পা, ভগবানের কৃপাটা কিভাবে হয়? ভগবানের কৃপাটা ভালো পরিস্থিতির মাধ্যমেও হয়, আবার খারাপ পরিস্থিতির মাধ্যমেও হতে পারে। ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় অনুকম্পা হচ্ছে ভগবানের, সেটা হচ্ছে কি
ভগবানের প্রতি এবং ভক্তদের প্রতি বিশ্বাস বর্ধিত হওয়া। এটা হচ্ছে সবচেয়ে বড় অনুকম্পা। ভগবানের অনুকম্পা নয় কোটি কোটি টাকা দান করা অথবা মান যশ প্রতিষ্ঠা দান করা, এগুলো অনুকম্পা নয়। কেন? সেটা যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু একটা বিশেষ বিষয়, বিশেষ অনুকম্পা বা কৃপা রয়েছে ভগবানের, সেটা হচ্ছে কি ভগবানের প্রতি বিশ্বাস এবং ভক্তদের প্রতি বিশ্বাস বা হরিনামের প্রতি বিশ্বাস। এই যে বিশ্বাসটা বর্ধিত করা, সেটা হচ্ছে কি ভগবানের সবচেয়ে বড় অনুকম্পা। তত্তে অনুকম্পাম সুষমিক সমান ভুঞ্জানে বাতমন কৃতম বিপাকম। বিপাকম, বিপাকম মানে হচ্ছে সবচেয়ে বড় বড় বিপদগুলো বিপাক, ঠিক আছে? পাক বিপাক, ঠিক আছে? বড় বড় বিপদগুলো যখন আসে তখন সেই ব্যক্তি কি দেখতে পায়, যে ভক্ত অথবা আহ যে প্রকৃতপক্ষে শরণাগত, সে আপনাকে দেখতে পায়। সুসমীক সমানো, সমীক মানে হচ্ছে দেখা। কি দেখেন ভক্ত? আপনার কৃপা দর্শন করেন, ঠিক আছে? ভুঞ্জান এভাত্ম কৃতম বিপাকম। এই যে আমি কষ্টটা ভোগ করছি, সেটা আমার কৃতকর্মের ফল আমি ভোগ করছি, ঠিক আছে? আত্মকৃতম, আমার কর্মের ফল আমি প্রাপ্ত হচ্ছি, ঠিক আছে? ভুঞ্জান এবাত্ম কৃতম বিপাকম হৃদ্বাগ বপুরভীর বিদদন নমস্তে জীবেত ইয়ো মুক্তিপদে সদায়বা। এবং সেই পরিস্থিতিতেও, বিভিন্ন খারাপ পরিস্থিতির মধ্যেও সে কি করে? তার হৃদয়, তার বাক্য এবং বপু দেহ দিয়ে সে কি করে? ভগবানের সেবা করে। সে কখনো ভগবানের সেবা থেকে কি হয় না, বিরত হয় না। এবং সেই ধরনের ব্যক্তি স্বমুক্তি পদে সদায় ভাগ, সে অবশ্যই মুক্তিপ্রাপ্ত হতে পারে, ঠিক আছে? শুধু মুক্তি নয়, এই শ্লোকটা সার্বভৌম ভট্টাচার্য যখন মহাপ্রভুকে বলছিলেন, মহাপ্রভুকে তিনি বলছিলেন মুক্তি শব্দটা আমার ভালো লাগছে না, মুক্তির জায়গায় আপনি ভক্তি লাগিয়ে দেন। তখন মহাপ্রভু বলছে এই মুক্তি সেই মুক্তি নয়, এই মুক্তি হচ্ছে বিমুক্তি, বিশেষ মুক্তি। সেটা হচ্ছে কি ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা, ঠিক আছে? তো কে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করতে পারে? কার সেই উত্তরাধিকারটা রয়েছে, দায়ভাগ মানেই হচ্ছে উত্তরাধিকার। ঠিক যেমনি পিতার সম্পদ পুত্র এমনিতেই পায়, পুত্রকে আলাদাভাবে কি করতে হয় না, প্রচেষ্টা করতে হয় না, শুধুমাত্র পুত্রকে বেঁচে থাকতে হয়। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি ভগবানের কৃপা লাভ করতে চায় অথবা ভগবানের প্রেম ভক্তি লাভ করতে চায়, ভগবত ধামে ফিরে যেতে চায়, ঠিক আছে, তার জন্য সবচেয়ে সহজ পন্থা এখানে ব্রহ্মাজি বলছেন, সেটা হচ্ছে কি যে কোনো বিপদ আসছে, সেই বিপদটিকে মনে করতে হবে এটা আমার কর্মের ফল, আমি প্রাপ্ত হচ্ছি। এবং প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদের উচিত হচ্ছে কি করা? ভগবানের সেবায় হৃদয়, বাক্য এবং কি দিয়ে, দেহ দিয়ে যুক্ত থাকা। শুধুমাত্র বাক্য দিয়ে নয়, শুধুমাত্র কি দিয়ে নয়, দেহ দিয়ে নয়, হৃদয় মনটা দিয়েও আমরা আমাদের কি করা উচিত? ভগবানের সেবা করা উচিত, ঠিক আছে? একই জিনিসটা আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে? ধ্রুব মহারাজের ক্ষেত্রে। যখন ধ্রুব মহারাজ যখন কি হয়েছেন, খুব ছোট বাচ্চা, সেই অবস্থায় যখন তিনি তার পিতার কোলে উঠতে চাচ্ছিলেন, উত্তান পাদের কোলে, সেই সময়টিতে মা সুরুচি এসে তাকে কি বলল? তুমি আসলে পিতার কোলে উঠার যোগ্য নও। কেন যোগ্য নও? কারণ তুমি আমার গর্ভ থেকে কি হওনি, জন্মগ্রহণ করনি, ঠিক আছে? তুমি যদি সত্যিকার অর্থেই পিতার কোলে বসতে চাও, তাহলে কি করতে হবে? তোমার এই দেহটি ছেড়ে দিতে হবে, তারপরে তুমি বিষ্ণুর আরাধনা করো, বিষ্ণুর আরাধনা করে এই দেহ পরিত্যাগ করো, আমার গর্ভে জন্মগ্রহণ করো, ঠিক আছে? বিষ্ণুর আরাধনা করবে কেন? আমার গর্ভে জন্মগ্রহণ করার জন্য। আর যখন আমার গর্ভে জন্মগ্রহণ করবে, তখন তুমি কি করতে পারবে? পিতার কোলে উঠতে পারবে। হুম। আর এই কথা শুনে ধ্রুব মহারাজ একদম রেগে মেগে কি হয়ে গেছেন, পুরোপুরি ভাবে টকবক করে জ্বলছেন। সে ধরনের পরিস্থিতি, ক্ষত্রিয়ের রক্ত, ঠিক আছে, খুব গরম, এখনকার মতো নয়। তখনকার ক্ষত্রিয়রা এমন ছিল, তারা সিংহের সাথে পর্যন্ত যুদ্ধ করত, সে ধরনের শক্তিশালী ছিল, ঠিক আছে? আর তিনি কি করছেন? ধ্রুব মহারাজ ছোট বাচ্চা, সে মার কাছে এসেছে। মার কাছে আসার আগেই মায়ের কাছে ওই খবরটা চলে আসছে যে সুরুচি খুব খারাপ আচরণ করেছে ধ্রুবের সাথে। আর ধ্রুব মহারাজকে
সুরুচি কি বলছেন যখন ধ্রুব মহারাজ বলতে যাচ্ছেন যে মা আমার সাথে এরকম আচরণ করেছে আর বাবা সেটা সহ্য করেছেন, বাবা কোনো কি করেননি, প্রতি উত্তর করেননি, ঠিক আছে, আমি কার কাছে যাব, জাস্ট বলতে যাচ্ছেন। কিন্তু সেই পরিস্থিতিতে সুনীতি কি বলছেন? সুনীতি বলছেন যে কারো প্রতি আহ খারাপ মনোভাব পোষণ করার প্রয়োজন নেই, ঠিক আছে, কারো অমঙ্গল কামনা করো না, যে খারাপ কর্ম করে সে খারাপ কর্মের ফল পায়, ঠিক আছে। এটার অর্থ এই নয় যে সুনীতি বলছেন যে সুরুচি তোমার সাথে খারাপ আচরণ করেছে আর সে খারাপ আচরণের ফল সুরুচি প্রাপ্ত হবে, এটা কিন্তু তিনি বলছেন না। তিনি বলছেন কি, তুমি পূর্বজন্মে হয়তো কোনো একটা খারাপ কর্ম করেছো এবং সেই খারাপ কর্মের ফল তুমি এই জন্মে প্রাপ্ত হচ্ছে, ঠিক আছে। এটা কি নয়, এটা সুরুচির দোষ নয়, সেটা তোমারই দোষ। তাই তুমি কি করো, তুমি এই পরিস্থিতিটাকে সহ্য করো। এবং তোমার মা যে খারাপ কথাগুলো বলেছে তার ভিতরে কিন্তু একটা ভালো কথা রয়েছে, সে ভালো কথাটা হচ্ছে কি, বিষ্ণুর আরাধনা করো, ঠিক আছে। তাই এই নীতিটাকে তুমি গ্রহণ করো, তুমি খুব ভালোভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করো। তাই জীবন আমাদের সামনে বিভিন্ন ধরনের পাথর ছুঁড়ে মারবে, বিভিন্ন বিপদসংকুল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু আমরা কি করতে পারি, সেই বিপদসংকুল পরিস্থিতি গুলোকেও কাজে লাগিয়ে আমরা ভগবানের সেবা চালিয়ে যেতে পারি এবং ভগবানের সেবায় আরো উৎসাহ বর্ধিত করতে পারি নিরুৎসাহিত হওয়ার বদলে, ঠিক আছে। কিভাবে আমরা সেটা পারবো? যদি আমরা সেটাকে কি হিসাবে চিন্তা করি, আমাদের পূর্বকৃত কর্মফল হিসেবে চিন্তা করি এবং আমাদের হৃদয়, বাক্য এবং বপু বা দেহ দিয়ে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় নিয়োজিত হই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আহ প্রথম নীতি, ঠিক আছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে বিপদ। সেটি কি করে? বিপদ আমাদেরকে প্রস্তুত করে। কিসের জন্য প্রস্তুত করে? বিপদ আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকার জন্য আমাদেরকে প্রস্তুত করে। আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, ভীম, পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীম, ভীম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং ভীমের সাথে দুর্যোধনের একটা সবসময় কি থাকতো, শত্রুতা লেগে থাকতো। এবং এক সময় কি হচ্ছে, ভীমকে মারার জন্য দুর্যোধন পরিকল্পনা এটেছে। কি পরিকল্পনা? তাকে বিষ খাওয়াই মারা হবে। তো ভীম খেতে পছন্দ করত, সে কি করেছে, খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। আর যখন বিষ মিশিয়ে দিয়েছে, সে বিষযুক্ত খাবার গ্রহণ করেছে ভীম। আর এর ফলে কি হলো, এর ফলে ভীম সম্পূর্ণরূপে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ঠিক আছে। আর দুর্যোধন সহ আশেপাশে যারা ব্যক্তিরা ছিল তারা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছে। আর সেই নদীর জলে যখন ভীম ডুবে গেল, সেই সময়টিতে আহ প্রকৃতপক্ষে ভীম গিয়ে পৌঁছেছেন কোথায়? নাগলোকে। এবং সেখানে সমস্ত নাগদের যখন দংশন করছিল, নাগেরা যখন দংশন করছিল ভীমকে, ভীম অভূতপূর্ব শক্তি লাভ করেছে, 10,000 হাতির বল সে লাভ করেছে, ঠিক আছে। তো এখানে দেখুন যে ভীমের ক্ষেত্রে একটা খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে দুর্যোধনের দ্বারা, কিন্তু সেই খারাপ পরিস্থিতিটা তৈরি হয়েছে কেন? এটা ভগবানের আয়োজনে তৈরি হয়েছে, যাতে করে সে 10,000 হাতির বল প্রাপ্ত হয়, ঠিক আছে। তো আমাদের জীবনেও এমন কোনো কোনো ঘটনা হয়তো ঘটছে, সেটা তো হয়তো ভগবানের কোনো একটা বিশেষ পরিকল্পনা রয়েছে আমাদেরকে বিশেষ শক্তি প্রদান করার, ঠিক আছে। একবার এই ধরনের একটা ঘটনা ঘটছিল। একজন মহাত্মা, তিনি কি করেছেন, তার কাছে যখন একজন খুব দরিদ্র ব্যক্তি, তিনি যখন গিয়েছেন, তাকে বলছেন যে উম, তিনি মহাত্মার কাছে বলছেন, সাধু মহাত্মার কাছে, যে মহাত্মা আপনি আমাকে একটু উপায় প্রদান করুন, কিভাবে আমি কি হতে পারি, কিভাবে আমি ধনী হতে পারি, কিভাবে আমি শক্তিশালী হতে পারি, একটা উপায় দিন। বলছে ঠিক আছে, তুমি একটা কাজ করো, ওখানে একটা পাথর রয়েছে, বিশাল পাথর, ওই পাথরটা একটু সরাও, ঠিক আছে। ও অনেক চেষ্টা করলো পাথরটা সরানোর জন্য, কোনো রকমে পারলো না। তখন সাধু বলছে আজকে পারলে না, কালকে আসিও, ঠিক আছে, যদি এটা সরাতে পারো তুমি কিন্তু বিশাল কিছু প্রাপ্ত হবে। কালকেও আসছে, সরানোর চেষ্টা করছে,
কিন্তু সরছে না। এভাবে করতে করতে 1 মাস ও চেষ্টা করেছে সরানোর পাথরটাকে, কিন্তু ওটা কোনো রকমের সরছে না। খুব ও হতাশ হয়ে গেছে সাধুর প্রতি। আরে সাধু মহাত্মা, আপনি আমার সাথে কি করছেন, প্রতারণা করছেন। আমি আমাকে তো সোজা সাপটা বলে দিলেই হয় যে আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না, এত ছলনা করার প্রয়োজন আছে? তখন সাধু বলছেন যে দেখো, তুমি পাথরটা সরাতে পারো আর নাই বা পারো, তুমি তোমার মাসেলের দিকে একটু তাকাও। তোমার যে মাসেল সেটা দেখো, অনেক কিন্তু কি হয়ে গেছে, অনেক স্ট্রং হয়ে গেছে। ঠিক আছে, অনেক শক্তিশালী হয়ে গেছে, তুমি সেই পাথরটাকে সরাতে পারো আর নাই বা পারো। ঠিক আছে। তো আমাদের জীবনে যখন বিপদ আসে, সেই বিপদগুলো কিন্তু আমাদেরকে শক্তি প্রদান করে, আমাদের যে অপূর্ণতাগুলো রয়েছে বা অযোগ্যতাগুলো রয়েছে সেগুলোকে কাটিয়ে উঠে আরো শ্রেষ্ঠ হওয়ার। সে ধরনের আরেকটা পরিস্থিতি আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, ধ্রুব মহারাজের ক্ষেত্রে। ঠিক আছে। ধ্রুব মহারাজ যখন তিনি তার ভাই, তার ভাইয়ের নাম ছিল উত্তম, উত্তমকে কিছু যক্ষ কি করেছে, হত্যা করেছিল। আর যখন যক্ষরা হত্যা করেছে সে সময়টিতে উম কে ধ্রুব মহারাজ তিনি কি করেছেন, সমস্ত যক্ষপুরী তিনি আক্রমণ করেছেন। আর যক্ষপুরে আক্রমণ করে সমস্ত কাদেরকে, যক্ষদেরকে হত্যা করার জন্য তিনি কি করেছেন, ব্রত গ্রহণ করেছেন। আর তিনি কি করছেন, একসাথে তিনটা তিনটা বাণ ছুঁড়ে মারছেন কাদের প্রতি, যক্ষদের প্রতি। সেখানে প্রায় 1,30,000-এর মতো কি ছিল, যক্ষরা ছিল। আর এই 1,30,000-এর সাথে তিনি একা যুদ্ধ করছেন। আর যখন তিনটি করে বাণ তিনি নিক্ষেপ করছেন, সেটা দেখে যক্ষরা খুব খুশি হয়ে গেছে। যক্ষরা তার কি করছে, প্রশংসা করছে। সাধু সাধু, বীর মহাত্মা। ঠিক আছে, এইভাবে কি করছে, প্রশংসা করছে। কিন্তু তার পরক্ষণেই কি করেছে, সমস্ত যক্ষরা 1,30,000 যে যক্ষরা ছিল তারা 6টি করে বাণ মারা শুরু করেছে। ও মারছে 3টি বাণ, ধ্রুব মহারাজ। আর যক্ষরা মারছে কত, 6টি করে বাণ। তাহলে কতটা বাণ হয়, 1,30,000 গুণ 6, তাহলে 6 লক্ষ, এদিকে 1,80,000, 7,80,000 বাণ আসছে। কার প্রতি আসছে, ধ্রুব মহারাজের প্রতি আসছে। আর এটা বর্ণনা করছে ঠিক যেমনি একটি পর্বত যেমনি কিসের দ্বারা, বৃষ্টির দ্বারা আবৃত হয়ে যায়, ঠিক একইভাবে কি হচ্ছে, ধ্রুব মহারাজ সম্পূর্ণরূপে যক্ষদের বাণে কি হয়ে গেছে, আবৃত হয়ে গেছে। সেরকম একটা পরিস্থিতি, ধ্রুব মহারাজকে দেখা যাচ্ছে না, শুধুমাত্র বাণ দেখা যাচ্ছে। কিন্তু পরক্ষণে ধ্রুব মহারাজ কি হয়ে গেছেন, তিনি উত্থিত হয়েছেন তার সগৌরবে। এবং ভাগবতম বর্ণনা করছে, পাহাড়ে যখন বৃষ্টি হয় তখন পাহাড় কি হয়, সম্পূর্ণরূপে পরিষ্কার হয়। পাহাড়ে কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কিগুলো যায় না, ডাস্টবিনের গাড়িগুলো যায় না পাহাড় পরিষ্কার করার জন্য। সেখানটা কিভাবে পরিষ্কৃত হয়, বৃষ্টির জলে সেটা পরিষ্কৃত হয়। ঠিক আছে। তো এখানেও বর্ণনা করা আছে, যখন ধ্রুব মহারাজের প্রতি আক্রমণ করেছেন সমস্ত যক্ষরা, তখন ধ্রুব মহারাজের যা কিছু অযোগ্যতা ছিল সামান্য পরিমাণে, সেটাও কি হয়ে গেছে, সেটাও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এবং তার যে বীরত্বের খ্যাতি সেটা সমস্ত জগতে ছড়িয়ে পড়েছে। তাই একজন ভক্ত, সে যত বেশি বিপদসংকুল পরিস্থিতির মধ্যে পড়ছে, সে তত বেশি যোগ্য হচ্ছে। ঠিক যেমনি আহ ঠিক যেমনি কি হয়, যখন উম, স্বর্ণকে যখন পোড়ানো হবে তখন সেটা তত বেশি কি হয়, খাঁটি হয়। লোহাকে যত বেশি পেটানো হয় তত বেশি সেটা কি হয়, শক্তিশালী হয়। যে কোন ধরনের আহ কারা, সৈনিকেরা সবচেয়ে বেশি শক্তিশালী, যে সৈনিকেরা কিসের মধ্যে, দুর্গের মধ্যে বসে থাকে তারা, নাকি যারা কিসে যায়, নাকি যারা বারবার যুদ্ধে অংশগ্রহণ করে তারা? অবশ্যই যারা যুদ্ধে অংশগ্রহণ করে তারা শক্তিশালী। ঠিক আছে। হীরাকে যত বেশি কি করা হয়, মাজা হয় অথবা ঘষা হয়, তত বেশি কি হয়, সেটার যে জ্যোতি সেটা ছড়ায়। ঠিক আছে, সেটা আরো বেশি মসৃণ হয়। ঠিক একইভাবে ভক্ত যত বেশি বিপদসংকুল পরিস্থিতির মধ্যে পড়ছে, তার যত ধরনের কি রয়েছে, আহ যত ধরনের অপূর্ণতাগুলো রয়েছে অথবা কিছু খারাপ অভ্যাস রয়েছে, খারাপ কিছু ছিটেফোঁটা রয়েছে, সেইগুলো সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়।
ঠিক যেমনি আমরা কিসের ক্ষেত্রে দেখতে পাই, দেবকী মায়ের ক্ষেত্রে দেখতে পাই। দেবকী মা, তিনি কি করছিলেন, তিনি প্রথমে 6টি সন্তান জন্মদান করেন এক এক করে, এবং 6টি সন্তানকেই কে হত্যা করেন? কংস হত্যা করেন। এবং এই 6টি সন্তানের হত্যার পরে কে আবির্ভূত হন? বলরাম আবির্ভূত হন, যিনি হচ্ছেন গুরুদেব স্বয়ং। ঠিক আছে, তারপরে কে আবির্ভূত হন? ভগবান কৃষ্ণ আবির্ভূত হন। কিন্তু এই 6টি যে শিশু, সেটিকে তুলনা করা হচ্ছে কিসের সাথে? সেটিকে তুলনা করা হচ্ছে আহ 6টি অনর্থের সাথে। এই অনর্থগুলো থেকে মুক্ত হওয়াটা খুব একটা সহজ বিষয় নয়। আহ, কিন্তু যদিও সেটা খুব কষ্টকর এগুলো থেকে মুক্ত হওয়া, ঠিক যেমনি অপারেশন, যখন কারো ফোড়া হয়েছে, অথবা কারো যখন ক্যান্সার হয়েছে, অথবা লিভারে জন্ডিস, অথবা লিভার সিরোসিস কোনো একটা প্রবলেম হয়েছে, সেই সময়টিতে কি করতে হয়? অপারেশন করতে হয়। অপারেশন করে সেই অঙ্গটা কি করতে হয়? অনেক সময় কেটে ফেলে দিতে হয়। এই ধরনের বিভিন্ন ধরনের পরিস্থিতি রয়েছে। অপারেশন করাটা খুব একটা সহজ বিষয় নয়, খুব কষ্টকর একটা পরিস্থিতি। কিন্তু সেই পরিস্থিতিটা কি করে? সেই পরিস্থিতিটা আমাদেরকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে। ঠিক আছে, তাই ভক্ত, সে যত বেশি কি পড়ছে, যত বেশি খারাপ পরিস্থিতির মধ্যে পড়ছে, সে তত বেশি কি হচ্ছে? শুদ্ধ হচ্ছে। ঠিক আছে, এবং যোগ্য হচ্ছে। এটা হচ্ছে কি দ্বিতীয় প্রপোজিশন অথবা দ্বিতীয় নীতি। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে খুব সুন্দর একটা বিষয়। উম, বিপদ আমাদেরকে কিসের জন্য প্রেরণা প্রদান করে? ভগবানের আশ্রয় গ্রহণের জন্য প্রেরণা প্রদান করে। ঠিক আছে, স্বাভাবিক পরিস্থিতিতে কেউ বিপদগ্রস্ত ভগবানের শরণ গ্রহণ করে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। তুলসীদাসও বলছেন, দুঃখ সে সব হরি বাজে, সুখ সে বাজে কই, সুখ সে अगर হরি বাজে তো দুঃখ কাহা সে হই। ঠিক আছে, দুঃখের সময় সবাই হরিকে ভজনা করে, কিন্তু সুখের সময় কেউ ভগবানকে ভজনা করে না। কিন্তু যদি সুখের সময়ও কেউ ভগবানকে ভজনা করে, তাহলে তার দুঃখ আসার আহ সম্ভাবনাটা কোথায়? কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, তাই এই যে বিপদসংকুল পরিস্থিতিটা, সেটা আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে সহযোগিতা করছে ভগবানের আশ্রয় গ্রহণ করার জন্য। বিপদে স্বাভাবিকভাবে মানুষ ভগবানের আশ্রয় গ্রহণ করে। একটা ভক্ত বলছিলেন যে আহ প্রভু, আমি আজকে সবচেয়ে বেস্ট জবটা করেছি, আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জবটা আজকে আমি করেছি। ঠিক আছে, কেন? কিভাবে তুমি এই শ্রেষ্ঠ জবটা করলে? সে কারণ আমি শুনেছিলাম যে আমাদের গাড়িতে বোম রাখা হয়েছে, বোম। আর আমরা সেই ভয়ে কি করছিলাম? আমরা চিৎকার করে আমরা জব করছিলাম। ঠিক আছে, যেহেতু বোম আছে। কিন্তু পরে জানতে পারলাম যে আসলে সেখানে বোম ছিল না। ঠিক আছে, তখন আমরা হাফ ছেড়ে বাঁচলাম, কিন্তু আমার আজকের দিনের জবটা সবচেয়ে বেস্ট জব হয়েছে। এই ধরনের জব আমি আর কখনো করিনি। এবং এই কথা শুনে প্রভু বলছেন যে আমাদের সবসময় এই ধরনের জব করা উচিত। কেন? কারণ আমরা বোম ব্যতে থাকি। বোম্বে, 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 যেখানে বোম থাকে এর নাম হচ্ছে বোম্বে। ঠিক আছে, তো আমরা বোম্বেতে থাকি, তাই আমাদের সবসময় কি করা উচিত? আমাদের সবসময় এভাবেই জব করা উচিত। ঠিক আছে, আসলে পুরো জগৎটাই হচ্ছে বোম্বে। যে কোনো মুহূর্তে বোম ফাটবে, যে কোনো ব্যক্তির লাইফ শেষ হয়ে যাবে। যে কোনো মুহূর্তে খারাপ পরিস্থিতিগুলো আবির্ভূত হবে, কিন্তু এই খারাপ পরিস্থিতিগুলো আমাদেরকে কি প্রদান করে? সহযোগিতা প্রদান করে জোরপূর্বক ভগবানের শরণ গ্রহণ করতে। আমরা কার ক্ষেত্রে দেখতে পাই এই ধরনের ঘটনা? শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করা আছে। সেটা হচ্ছে গজেন্দ্র। ঠিক আছে, গজেন্দ্র, সে পূর্ব জীবনে খুব নিষ্ঠাবান একজন ভক্ত ছিল, ইন্দ্রধর্ম। কিন্তু তিনি অগস্ত্য ঋষির অভিশাপে পরবর্তীতে কিসে পরিণত হন? একটা হাতিতে পরিণত হন। কিন্তু হাতি হলেও তিনি হাতিদের রাজা ছিলেন। ঠিক আছে, এবং সেই গজেন্দ্র, সে কি করছিল? পুরো বন জুড়ে সে তার আধিপত্য বিস্তার করছিল, এবং সমস্ত হস্তিনীদের নিয়ে তিনি কি করছিলেন? গঙ্গায়, নদীতে সে কি করছিল?
খুব সুন্দরভাবে ইন্দ্রিয় তৃপ্তিতে মত্ত ছিল। ঠিক আছে, হস্তিনীদের নিয়ে খুব সুন্দরভাবে। আহ আর সেই পরিস্থিতিতে কি হলো, সেই পরিস্থিতিতে একটা কুমির তাকে আক্রমণ করেছে। সে কুমিরটা যখন আক্রমণ করেছে, আহ গজেন্দ্র মনে করছে এই কুমিরটাকে তো আমি মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারবো, কারণ আমার অনেক শক্তি রয়েছে। কিন্তু হাতির শক্তি কোথায়? স্থলে। হাতির শক্তি কোথায় নেই? হাতির শক্তি জলে নেই। ঠিক আছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? এখানে কেন শুনতে পাচ্ছে না বলছে? তোর শোনা যাচ্ছে? শোনা যায় তো। আপনার প্রবলেম রয়েছে তাহলে। তো শোনা যাচ্ছে প্রভু। ওকে। সো হাতির অনেক শক্তি থাকতে পারে জলে, কোথায় শক্তি নেই? আহ স্থলে, কিন্তু জলে তার শক্তি নেই। সে সম্পূর্ণরূপে অসহায়। এবং এই যে কুমিরটা, সেটা কোনো রকমে ছেড়ে দিচ্ছে না। আর কুমিরটা কি করছে, যেহেতু সেই কুমিরটা হাতির রক্ত পান করছে, সে আস্তে আস্তে শক্তিশালী হচ্ছে। আর অন্যদিক দিয়ে কি হলো, অন্যদিক দিয়ে হাতিটা, সে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। আর যখন দুর্বল হয়ে পড়ছে, তার আশেপাশে যে সমস্ত আত্মীয় স্বজনরা ছিল, যে সমস্ত হস্তিনীদের সাথে সে কি করছিল, উপভোগ করছিল, এবং যে সমস্ত আত্মীয় স্বজনরা ছিল, তারা আস্তে আস্তে সরে যাচ্ছে। ঠিক আছে, এই জগতেও আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই থাকুক না কেন, কেউ আমাদেরকে মৃত্যুর সময় রক্ষা করতে পারে না। তারা বড়জোর কতটুকু পর্যন্ত যেতে পারে? শ্মশান পর্যন্ত। আমাদের বন্ধুত্ব সব কতটুকু পর্যন্ত? শ্মশান পর্যন্ত, এর বাইরে না। ঠিক আছে, আমাদেরকে অতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারে, এর বাইরে যেতে পারে না। কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না আলটিমেটলি। একই কথা প্রহ্লাদ মহারাজও বলছিলেন, যে ডাক্তার রোগীকে আসলে রক্ষা করতে পারে না, একটা নির্দিষ্ট এক্সটেন্ট পর্যন্ত পারে ঠিকই, কিন্তু যদি ওষুধ দিয়ে রোগীকে রক্ষা করা যেত, তাহলে কেউ জীবনে মারা যেত না। পিতামাতা সন্তানকে রক্ষা করতে পারে ঠিকই, কিন্তু সবসময় পিতামাতা রক্ষা করতে পারে না। প্রকৃত রক্ষাকর্তা হচ্ছে কে? প্রকৃত রক্ষাকর্তা হচ্ছে ভগবান শুধুমাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি, যখন গজেন্দ্র সম্পূর্ণরূপে অসহায় হয়ে পড়েছে এবং তার দৈহিক শক্তি, মানসিক শক্তি, সমস্ত শক্তি কি হচ্ছে, হ্রাসপ্রাপ্ত হচ্ছে, সেই সময়টিতে গজেন্দ্র কি করছেন? খুব কাতর স্বরে ভগবানের শরণ গ্রহণ করছেন। ঠিক আছে, নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বাগমাম্নায় মহার্ণবায়। খুব সুন্দরভাবে প্রার্থনা করছেন, হে ভগবান, আপনি হচ্ছেন সমস্ত কারণের কারণ। আপনি মুক্তায় ভূরি করুণায় নম আলয়ায়। আপনি মুক্ত। আপনি এই জড় জগতের বন্ধনের ঊর্ধ্বে। আপনি, আপনার কৃপার ফলে কেউ একজন মুক্ত হতে পারেন। তাই আমি আপনার শরণ গ্রহণ করছি, হে ভগবান। মুক্তায় ভূরি করুণায়। আপনি শুধুমাত্র মুক্ত ন, মুক্ত তা নন। অনেক ব্যক্তি কি রয়েছে, সে নিজে মুক্ত হতে পারে কিন্তু সে অন্যদেরকে সাহায্য করতে চায় না। কিন্তু আপনি সে ধরনের নন। আপনি ভূরি করুণায়, আপনি অনেক কৃপালু। আপনি অন্যদেরকে সহযোগিতা করতে চান। মুক্তায় ভূরি করুণায় নম অলয়ায়। আবার অনেকে যদি কেউ হয়, সহযোগিতার মনোভাব রয়েছে, অন্যদেরকে সহযোগিতা করার, সে মুক্ত, কিন্তু সে ব্যক্তিটা একটু অলস। সে বলে এখন কি করবে ও, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সাহায্য করব বলে ও আর এক বছরের খবর নাই। ও বলে আমি কাজটা করে দিব প্রভু, আমি এই যে কি অনুবাদটা করে দিলাম। আমার নিজের ক্ষেত্রে হয়, আমি যে কতগুলো কাজ প্রভু থেকে নিয়েছি অনেক সময়, আমি নিজেই করে নিই। অনেকগুলো কাজ আমি করেছি, বা অনেকগুলো কাজ আমি করতে পারিনি। আমার ক্ষেত্রে আমি অলস, কিন্তু আমার প্রচেষ্টা ছিল, চিন্তা ছিল, কিন্তু আমি পারিনি। আহ সো কি হচ্ছে, অলয়ায়। অলয়ায় মানে হচ্ছে আপনি, প্রথমত আপনি মুক্ত, তারপরে হচ্ছে আপনি সাহায্য করতে চান, তৃতীয়ত হচ্ছে আপনি নিরলস। আপনি জীবকে সহযোগিতা করার জন্য এত বেশি উদ্যোগী যে আপনি সামান্য পরিমাণ রেস্ট পর্যন্ত নেন না। এই জন্য জগন্নাথের চোখগুলো সবসময় কি, বিশাল বিশাল চোখগুলো দিয়ে তিনি থাকিয়ে রয়েছেন। চোখের কোনো কিনে পলক নেই, আমাদের চোখে পলক রয়েছে। এবং পলকের কারণে আমরা কিছুক্ষণের জন্য কি করতে পারি না, আমরা কোন একজন ব্যক্তিকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবানের চোখে কোনো পলক নেই, জগন্নাথ অপলক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, কখন এই জীবটা আমার দিকে আসবে। ঠিক আছে, এই জন্য বলছেন নমো অলয়ায়।
আপনি সম্পূর্ণরূপে অলয়ায়, আপনি নিরলস হয়ে আমার জন্য প্রচেষ্টা করছেন। হে ভগবান, কৃপাপূর্বক আমাকে এই বন্ধনগ্রস্ত অবস্থা থেকে শুধু মুক্ত করবেন না, আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করবেন। ঠিক আছে, এইভাবে প্রার্থনা করছেন। আরো খুব, যখন এভাবে প্রার্থনা করছেন তখন ভগবান স্বয়ং আবির্ভূত হয়েছেন। তখন গজেন্দ্র কি করছে? গজেন্দ্র স্তুতি করছেন। ঠিক আছে, গজেন্দ্র খুব সুন্দরভাবে আহ সরোবর থেকে একটা কি নিয়েছেন, পদ্ম ফুল তুলে নিয়েছেন এবং সেটা দিয়ে ভগবানের কাছে নিবেদন করছেন। ঠিক আছে, নারায়ণ অখিলা গুরু ভগবান নমস্তে, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আমি আপনাকে প্রণাম নিবেদন করি। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কার ক্ষেত্রে? গজেন্দ্রর ক্ষেত্রে। সে সম্পূর্ণরূপে ভগবানের শরণ গ্রহণ করছে। সেটা কিভাবে হচ্ছে? সেটা কিসের দান? সেটা এই বিপদসংকুল পরিস্থিতির দান। ঠিক আছে, আমরা একই রকম পরিস্থিতিটা দেখতে পাই কার ক্ষেত্রে? ধ্রুব মহারাজের একজন উত্তরসূরি, তার নাম হচ্ছে অঙ্গ মহারাজ। তার তার তিনি খুব কি ছিলেন? তিনি খুব খুব বেশি ধার্মিক এবং খুব বেশি ভগবানের প্রতি একনিষ্ঠ একজন ভক্ত ছিলেন। ঠিক আছে, তিনি একদিকে রাজা হিসেবে সমস্ত প্রজাদেরকে তার পুত্র হিসেবে কি করতেন? পালন করতেন। ঠিক আছে, কিন্তু তার জীবনে একটা খুব কি ছিল? ব্যথা ছিল। কি ব্যথাটা ছিল? তার কোনো পুত্র নেই। ঠিক আছে, এবং পুত্র না থাকার কারণে তিনি কি করছেন? তিনি তার যদিও সমস্ত রাজ্য, তারপরে হচ্ছে কি মন্ত্রিসভা থেকে শুরু করে সবকিছু তার নিয়ন্ত্রণে, কিন্তু তার মনটা সন্তুষ্ট হচ্ছিল না। এবং তিনি কি করেছেন? মুনি ঋষিদেরকে ডেকে তাদেরকে বললেন যে আপনারা কৃপাপূর্বক একটি যজ্ঞের আয়োজন করুন, যাতে করে আমি কি প্রাপ্ত হতে পারি? একটা সন্তান প্রাপ্ত হতে পারি। আর কি করেছেন ঋষিরা? তারা যজ্ঞ সম্পাদন করেছেন এবং সেই যজ্ঞ থেকে একটা পুত্র আহ, সন্তান উৎপাদনের জন্য কি এসেছে? পায়েস এসেছে। এবং সেই পায়েস আস্বাদন করে তার যে পুত্রটা আসলো, সেই পুত্রের নাম হচ্ছে ব্যান। ঠিক আছে, কিন্তু এই পুত্রটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির পুত্র। ঠিক আছে, দুই প্রকারের পুত্র বলা হয়, একটা হচ্ছে পুত্র আর একটা হচ্ছে মূত্র। ঠিক আছে, একই জনন ইন্দ্রিয় থেকে বীর্যও বের হয়, আবার কিও বের হয়, সেখান থেকে মূত্রও বের হয়। তো যে পুত্র প্রকৃতপক্ষে বিদ্যার নয়, যে পুত্র ধার্মিক নয়, ঠিক আছে, সেই পুত্র হচ্ছে কিসের মতো? মূত্রের মতো। তো এই ব্যানটাও ছিল মূত্রের ন্যায়। সে কি ছিল? সে খুব খুব কঠোর একজন ব্যক্তি ছিল। সে বাচ্চা অবস্থায় ছেলেদের সাথে সাথে যখন খেলা করতো, সে সময়টিতে সে থাপ্পড় মেরে ছেলেদেরকে মেরে ফেলতো। অনেক সময় নদীতে ডুবিয়ে মেরে ফেলতো। ঠিক আছে, ওই যখন বনে প্রবেশ করতো, সমস্ত অসহায় প্রাণীদেরকে মারতো। এই ছিল তার পরিস্থিতি। এবং এক এক করে সমস্ত যারা কি ছিল, দেশবাসীরা ছিল, তারা এসে অঙ্গ মহারাজের কাছে বারবার করে নালিশ করত যে আসলে আপনার এই যে ছেলে, সেই ছেলেটা আপনার বংশের প্রদীপ সম্পূর্ণরূপে কি করবে? বংশের যে নাম যশ রয়েছে সেটা সম্পূর্ণরূপে ধ্বংস করবে। ঠিক আছে, আর এই কথাগুলো শুনে অঙ্গ মহারাজ তাকে অনেকবার চেষ্টা করেছেন সংশোধন করার, কিন্তু কোনো রকমে সে সংশোধিত হচ্ছে না। আর একটা পর্যায়ে গিয়ে অঙ্গ মহারাজ চিন্তা করলেন যে আসলে খারাপ পুত্র না থাকার থেকে খারাপ পুত্র থাকা ভালো। ঠিক আছে, আহ, না, খুব সুন্দরভাবে তিনি বলছিলেন যার কোনো পুত্র নেই, আহ, তার থেকে যার পুত্র রয়েছে সে ভালো। আর যার পুত্র রয়েছে এবং আহ সেই পুত্র, যে পুত্র সুপুত্র, ঠিক আছে, সে খুব সুখী, কিন্তু সেই সুপুত্র থাকার চেয়েও কুপুত্র থাকাটা ভালো। আপনি দেখেন, একদিকে বলছে পুত্র না থাকার চেয়ে পুত্র থাকা ভালো। ঠিক আছে, আবার বলছে সুপুত্র থাকার চেয়ে কুপুত্র থাকা ভালো। কেন? কারণ সুপুত্র যদি কারো থাকে তাহলে সে কি হবে? সে সংসারের প্রতি, সে বিষয় অথবা আত্মীয় স্বজন, সমস্ত কিছুর প্রতি আসক্ত হবে।
সেই সুপুত্রের প্রতি আসক্তির কারণে সে ভগবানের শরণাগত হতে পারবে না। কিন্তু যদি কারো কুপুত্র থাকে, তাহলে আসক্তির কোনো কারণ নেই। তাই সুপুত্র থেকে কি ভালো? সুপুত্র থেকে কুপুত্র ভালো। এবং এভাবে চিন্তা করে অঙ্গ মহারাজ তিনি কি করেছেন, রাতের অন্ধকারে তিনি রাজ্য পরিত্যাগ করে চলে গিয়েছেন বনে ভগবানের আরাধনা করার জন্য। সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়েছেন, এবং ভগবানের শরণাগত হয়ে খুব অল্প সময়ের মধ্যে তিনি কি প্রাপ্ত হয়েছেন? তিনি সিদ্ধি প্রাপ্ত হয়েছেন। ঠিক আছে। তো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি কি করছে অঙ্গ মহারাজের এই জীবনটা থেকে আমরা দেখতে পাচ্ছি তিনি কি করেছেন, এই যে খারাপ পরিস্থিতিটা, যেটাতে যে কেউ বিমর্ষ হতে পারত, তিনি সেটিকে ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করেছেন। আরেকজন ব্যক্তির ক্ষেত্রে আমরা দেখতে পাই, সেটা নবম স্কন্ধে গিয়ে পাওয়া যাবে। পৃষদ্য নামে একজন রাজপুত্র ছিল। সেই পৃষদ্য, সে কি করেছিল, সে তার জীবন উৎসর্গ করেছিল গাভীদেরকে রক্ষা করার জন্য। তাই সে রাত্রিবেলা একটি খড়গ নিয়ে গাভীদেরকে কি দিত, পাহারা দিত। একদিন রাত্রিবেলা কি হয়েছে, যেখানে গাভীরা অবস্থান করছিল সেখানে একটি বাঘ আক্রমণ করেছে। আর যখন বাঘ আক্রমণ করেছে, বৃষধ্ব কি করেছে, তার যে কিটা তার যে খড়গটা সেটা দিয়ে বাঘকে আঘাত করতে গেছে। আর যখন আঘাত করতে গেছে সে সময়টিতে কি হয়েছে, যেহেতু মেঘ ছিল, এবং সে সময়টিতে যে তারার আলো সেটা মেঘের দ্বারা কি হয়ে গেছে, ঢেকে গেছে, সে দেখতে পাচ্ছিল না। সে কি করছিল, আহ বাঘটিকে হত্যা করার বদলে তার যে খড়গটা সেটা গিয়ে পড়েছে কোথায়, গাভীর গর্দানে। ঠিক আছে। আর অন্যদিক দিয়ে সেই খড়গটির আঘাতে বাঘের একটি কান কি হয়ে যায়, খসে পড়ে। আর বাঘ কি হয়, বাঘ ভয় পেয়ে বের হয়ে যায়। বিশুদ্ধ চিন্তা করছে, আমি তো বাঘকে হত্যা করেছি, এখন কি রয়েছে, আমার যে গাভীরা তারা নিরাপদে রয়েছে। কিন্তু সকালবেলা সে দেখতে পেল আসলে বাঘ হত্যা হয়নি, কে হত্যা হয়েছে, গাভী হত্যা হয়েছে। আর সেটা দেখে বৈশিষ্ট্য, যিনি ছিলেন কৃষকদের গুরু, তিনি এসে অভিশাপ প্রদান করলেন যে তুমি শূদ্রের মতো কাজ করেছ। তুমি কি হও, তুমি পরবর্তী জন্মে শূদ্র হয়ে জন্মগ্রহণ করবে। আর পৃষদ্য, যে তার জীবন দিয়ে দিয়েছে গাভীদেরকে রক্ষা করার জন্য, আর এই ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ভুল, এটা ও ইচ্ছা করে করেনি। ঠিক আছে। এটা একটা ছোট অপরাধ ছিল, যেহেতু কাঙ্ক্ষিত নয়, অনাকাঙ্ক্ষিত যে কি করছে, ভুল করেছে, সেটা ভুল হিসেবে গ্রহণ করা যায় না। সেটার জন্য সামান্য কিছু তাকে কি দেয়া যেতে পারে, প্রায়শ্চিত্তের বিধান দেয়া যেতে পারে, কিন্তু তাকে এভাবে অভিশাপ দেয়া যায় না। কিন্তু পৃষদ্য কি করছে, পৃষদ্য সেটিকে গ্রহণ করেছে। গ্রহণ করে তিনি কি করলেন, তিনি তিনি কোনো জাস্টিফিকেশনে যাননি। আমাদের ক্ষেত্রে যখন কেউ আমাদেরকে দোষ দেয় যে তুমি এটা খারাপ করেছো, সাথে সাথে আমরা কি করতে চাই, সেটাকে আমরা জাস্টিফাই করতে চাই যে না, আমি খারাপ করিনি, আপনি যেটা করছেন এটা ভুল। এমনকি আমরা আমাদের যে সমস্ত সিনিয়র রা রয়েছে, অথবা যারা আমাদের কি রয়েছে, বয়োজ্যেষ্ঠরা রয়েছে, তাদের সাথেও আমরা তর্কাতর্কিতে যেতে চাই অনেক সময়। কিন্তু সেটা কখনোই উচিত নয়। এমনকি যদি কোনো ছোটখাটো আমাদের কিও হয়, ক্ষতিও হয়, সেক্ষেত্রেও আমাদের কি করা উচিত, আমাদের প্রচেষ্টা করা উচিত তাদের কথাটাকে রক্ষা করার জন্য। ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পৃষদ্দা তিনি বৈশিষ্ট্যের কোনো কি করেননি, বৈশিষ্ট্যের প্রতি কোনো খারাপ আচরণ করেননি, অথবা পাল্টা অভিশাপও দেননি। চাইলে তিনি পারতেন সেটা, তিনি কি করেছেন, এটা সহ্য করেছেন। তিনি কি করলেন, সে সময়টিতে ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে তিনি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর আরাধনায় প্রবৃত্ত হলেন। এবং এর ফলে কি হলেন, তিনি এই জন্মের মধ্যেই ভগবত ধামে ফিরে গেলেন। পরবর্তী জন্মে প্রতিজ্ঞা করতে হয়নি। তার অভিশাপটা ছিল, বৈশিষ্ট্যের অভিশাপটা ছিল পরবর্তী জন্মে সে শূদ্র হবে। কিন্তু পরবর্তী জন্ম আসলে না সে শূদ্র হবে, কিন্তু এখন কি হলো, এই জন্মেই সে কোথায় চলে গেল, ভগবত ধামে চলে গেল। কিসের মাধ্যমে, ভগবানের শরণ গ্রহণ করার মাধ্যমে। কিন্তু এই যে ভগবানের যে শরণ গ্রহণ করেছে সেটা কিভাবে আসলো, সেটা এসেছে এই বিপত্তির মাধ্যমে। ঠিক আছে। তাই বিপদ আমাদেরকে সুবিধা প্রদান করে কি করার জন্য, ভগবানের শরণ গ্রহণ করার জন্য। ঠিক আছে। সেভাবে আমাদের সেটিকে দেখা উচিত। আমাদের আরো বেশি কি হওয়া উচিত, আমাদের আরো বেশি সচেষ্ট হওয়া উচিত। আসলে কেউ আমাদেরকে রক্ষা করতে পারে না, একমাত্র ভগবান ব্যতীত। ঠিক আছে। এবং এটি ছিল প্রভুপাদ বিভিন্ন তাৎপর্য লিখছেন, কৃষ্ণ গ্রন্থের তাৎপর্য, যে
একজন ভক্তের যে ভক্তি অথবা ম্যাচিউরিটি, তার যে পরিপক্কতা ভক্তিতে, সেটা কখন পরীক্ষিত হয়? সেটা স্বাভাবিক পরিস্থিতিতে পরীক্ষিত হয় না। যখন সবকিছু ভালো আছে, সবকিছু ঠিকমতো চলছে, সেই সময়টিতে পরীক্ষিত হয় না। যখন বিপদ আসে, তখন তার সদ্গুণাবলীর পরীক্ষা হয়। তার ভক্তি কতটুকু রয়েছে, তার ভগবানের প্রতি বিশ্বাস কতটুকু রয়েছে, সেটা কখন পরীক্ষিত হয়? যখন বিপদ আসে, বিপদের সময় সে কি করছে। ঠিক আছে। আমরা দেখতে পাই কুন্তী মহারানীর ক্ষেত্রে। কুন্তী মহারানী, তিনি প্রার্থনা করছেন কার কাছে? ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে, যে হে ভগবান, আহ, আহ, আমার জীবনে অনেক ধরনের বিপদ এসেছে, কিন্তু প্রত্যেকটা বিপদের সময় আপনি আমাদেরকে কি করেছেন? রক্ষা করেছেন। ঠিক আছে। কিন্তু এখন সমস্ত বিপদগুলো আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু আপনি চলে যাচ্ছেন। তাহলে সেটা কি হলো? সেটাতে আমার কোনো আসক্তি নাই। আমাদের প্রকৃতপক্ষে আসক্তি হচ্ছে আপনার প্রতি। সমস্ত বিপদ আসুক, কিন্তু তার ভিতরেও যেন আমরা আপনাকে দর্শন করতে পারি। ঠিক আছে। এভাবে প্রার্থনা করছে। আহ বিশত মহাগ্নি পুরুষাদ দর্শনাৎ অসৎ সভায়া বনবাস কৃচ্ছতঃ মৃধে মৃধে অনেক মহারত অস্ত্রত দ্রোণী অস্ত্রত চ স্ম হরেরবিরক্ষিতঃ। দ্রৌপদী কুন্তী মহারানী বলছেন যে আপনি আমাদেরকে সবসময় রক্ষা করেছেন হে ভগবান। আহ, আপনি আমরা যখন আমার ছেলে ভীমকে যখন কি দেওয়া হয়েছিল, বিষ দেওয়া হয়েছিল, সে সময়টিতে আপনি রক্ষা করেছেন। বিষাদ মহাগ্নি, বিশাল অগ্নি যখন আমাদেরকে কি করছিলেন? গ্রাস করতে চাচ্ছিলেন। কিসের সময়? যখন ধৃতরাষ্ট্র তাদেরকে হত্যা করতে চেয়েছিলেন। কোথায়? জতুগৃহে পুড়িয়ে মারার জন্য। সে সময়টিতে আপনি রক্ষা করেছেন। বিষাদ মহাগ্নি পুরুষাদ দর্শনাথ, বিশাল হিড়ম্ব, বকাসুর আদি অসুরেরা যখন আমার পুত্রদেরকে কি করেছিলেন? আক্রমণ করেছিলেন, আপনি রক্ষা করেছিলেন। বিষাদ মহাগ্নি পুরুষাদ দর্শনাথ অসৎ সভায় বনবাস কৃচ্ছতঃ। অসৎ সভা, যে অসৎ সভায় দুর্যোধন, শকুনি আদি সমস্ত ব্যক্তিরা, তারা যখন আমার পুত্রদেরকে হত্যা করতে চেয়েছিলেন, নির্বাসিত করতে চেয়েছিলেন, আপনি রক্ষা করেছেন। মৃধে মৃধে অনেক মহারথ অস্ত্রত দ্রোণী অস্ত্রত চাস্ম হরের অবিরক্ষিতা। এবং এভাবে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে রক্ষা করেছেন। ইদানিং সময়ে যখন দ্রোণী, অশ্বত্থামা যখন, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, দ্রোণী যখন আহ আমার আমাদের পরিবারের সর্বশেষ বংশধর পরীক্ষিত মহারাজকে যখন হত্যা করতে চাচ্ছিলেন, সেই সময়টি তো আপনি রক্ষা করেছেন। ঠিক আছে। এখানে দেখুন, কুন্তী মহারানী কিন্তু সেই সেই ঘটনাগুলো বলছেন যেখানে ভগবান রক্ষা করেছেন। কিন্তু এমন অনেক পরিস্থিতি ছিল যেখানে কিন্তু ভগবান কি করেননি? ভগবান দৈহিকভাবে রক্ষা করেননি। আত্মিকভাবে সবসময় রক্ষা করেছেন, কিন্তু দৈহিকভাবে রক্ষা করেননি। সে ধরনের পরিস্থিতি কি ছিল? ঠিক যেমনি কার পুত্র, অর্জুনের পুত্র অভিমন্যু যখন হত্যা হয়, সে সময়টিতে কিন্তু ভগবান কি করেননি? তাকে বাঁচাননি। বাঁচিয়েছেন কি? না, বাঁচাননি। কিন্তু কে? কিন্তু এখানে কুন্তী মহারানী কিন্তু সেটা বলছেন না। হে ভগবান, আপনি কি করেননি? আপনি ওই সময়টাতে আমাকে আমার যে নাতি, তাকে বাঁচাননি। কুন্তী মহারানী বলছেন না যে আমার যে কি, আমার যে স্বামী, আপনি চাইলে পাণ্ডুকে রক্ষা করতে পারতেন, কিন্তু আপনি তাকে রক্ষা করেননি। কুন্তী মহারানী ওভাবে কথা বলছেন না। কুন্তী মহারানী কি বলছেন? কুন্তী মহারানী গণনা করছেন কোথায় কোথায় ভগবান কৃপা করেছেন, কিভাবে কিভাবে আমি ভগবানের কৃপায় রক্ষা পেয়েছি। কুন্তী মহারানী দোষারোপ করছেন না এই এই স্থানটিতে আপনার কৃপা করা উচিত ছিল, আপনি করেননি। সেভাবে নয়। যখন ভক্ত কোনো একটা বিপদ থেকে রক্ষা পায়, তখন সে উপলব্ধি করে যে আসলে এটা ভগবানের কৃপায় আমি রক্ষা পেয়ে গেছি। কিন্তু যদি কোনো কারণে সে বিপদগ্রস্ত হয়, সে সময়টিতে সে কি অনুভব করবে? সে অনুভব করবে এটা আসলে আমার কর্মফলের দ্বারা প্রাপ্ত হওয়া উচিত ছিল, সে কারণে এটা আমি প্রাপ্ত হয়েছে। এখানে ভগবানের কোনো কি নেই, হাত নেই।
অথবা ভগবান এর মাধ্যমে আমাকে একটা শিক্ষা প্রদান করতে চাচ্ছেন, তাই তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই সে ভগবানকে দোষারোপ করে না। ঠিক আছে। এর বিপরীত পরিস্থিতি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? আমরা দেখতে পাই কৃতাদ্রুতির ক্ষেত্রে। কৃতাদ্রুতি ছিল চিত্রকেতু মহারাজের সন্তান, আহ মহারাজের স্ত্রী। চিত্রকেতু মহারাজের কোনো সন্তান হচ্ছিল না, এবং অবশেষে অঙ্গিরা মুনির আশীর্বাদে তার একটি সন্তান হয়, যার নাম দেয়া হয় হর্ষশোক। ঠিক আছে। একদিকে সে আনন্দের কারণ হবে, অন্যদিকে বিষাদের কারণ হবে। কেন? কারণ যখন এই পুত্রটিকে প্রাপ্ত হয়েছে চিত্রকেতু মহারাজ, তার আহ তার কৃতাদ্রুতির প্রতি, বড় রানীর প্রতি কি স্নেহ ভালোবাসাটা বর্ধিত হয়। এবং এই বর্ধিত ভালোবাসার ফলে আহ চিত্রকেতু মহারাজ অন্যান্য যে সমস্ত রানীরা ছিল তাদের প্রতি সম্পূর্ণরূপে নিষ্প্রিয় হয়ে পড়েন। তাদের যত্ন নেওয়া অথবা তাদের ভালো মন্দ দেখভাল করা সেটা সম্পূর্ণরূপে ভুলে যান। আর এর ফলে কি হলো, এই সমস্ত অন্যান্য রানীরা ছিল, যারা ছিল, তারা কি করছেন, তারা সম্পূর্ণরূপে এই যে সন্তানটিকে, সেই সন্তানটিকে হত্যা করেছেন বিষ দিয়ে। ঠিক আছে। আর এটা দর্শন করে কি হলো, আহ কৃতাদ্রুতি তিনি বলছেন, তিনি ভগবানকে দোষারোপ করছেন। হে ভগবান, আপনি হচ্ছেন অজ্ঞ, আপনি জানেন না কি করতে হয় কি করতে হয় না, আপনি আপনার নিজের বিধান কি করছেন, ভঙ্গ করছেন। পিতার মৃত্যুর আগেই পুত্রের মৃত্যু হচ্ছে, তাহলে এটা কি হলো? এটা কি কোনো একটা ভালো কাজ হয়েছে? না। আপনি অজ্ঞ ব্যক্তি। ঠিক আছে। আপনি প্রকৃতপক্ষে সমস্ত জগৎ প্রতিরক্ষা করার জন্য যোগ্য নন। ঠিক আছে। তো এইভাবে দোষারোপ করছে কৃতাদ্রুতি। তো এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মাধ্যমে বোঝা যাচ্ছে কৃতাদ্রুতির আসলে ভগবানের প্রতি বিশ্বাসটা অত বেশি সুদৃঢ় নয়। ঠিক আছে। তা না হলে সে কি করতে পারতো না, ভগবানকে এইভাবে দোষারোপ করতে পারতো না। তাই আমাদের ক্ষেত্রে আমাদের বিশ্বাসটা কতটুকু সুদৃঢ় হয়েছে এবং আমাদের যে ভক্তি সেটা কতটুকু গাঢ় হয়েছে সেটা কখন বুঝে যাবে? যখন বিপদ আসবে। সেই পরিস্থিতিতে আমাদের দোষ অথবা গুণ সবটি কি উঠবে, ফুটে উঠবে। কোনোটাই আমরা লুকাতে পারবো না। ঠিক আছে। আহ আরেকটি ভালো পার্সপেক্টিভ হচ্ছে, প্রকৃতপক্ষে এখন যে বিপদটা আসছে সেটা হচ্ছে অধিকতর খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করছে। ঠিক আছে। এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো, কিন্তু ভগবান আমাদেরকে ছোট একটা কি দিয়ে, নমুনা দিয়ে আমাদেরকে ছেড়ে দিচ্ছেন। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, শিলা প্রভুপাদের ক্ষেত্রে একবার প্রভুপাদের আঙ্গুল কাটা গিয়েছিল। কিসের ক্ষেত্রে? যখন তিনি ফল কাটছিলেন, সে সময়টিতে ভক্তরা যারা ছিল আশেপাশে তারা সবাই কি হয়ে গেছে, সম্পূর্ণরূপে বিমর্ষ হয়ে গেছে, প্রভুপাদ আপনার আঙ্গুল কাটা গেল। আহ, তখন প্রভুপাদ কি বলছেন, আসলে আজকে এই পুরো আঙ্গুলটাই কেটে যাওয়ার কথা ছিল, শুধুমাত্র একটু করে কাটা যাওয়ার নয়, পুরো আঙ্গুলটাই কেটে যাওয়ার কথা ছিল। কিন্তু ভগবানের কৃপায় সামান্য একটু দিয়ে সেটা কি হয়ে গেছে, সেরে গেছে। আহ আরেকজন ভক্ত খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছিলেন। আপনারা কেউ কি মালা গেঁথেছেন? মালা আমি নিজেও গাঁথিনি খুব ভালোভাবে, কিন্তু আমি শুনেছি কি করা হয়। মালা যখন গাঁথা হয় সে সময়টিতে অনেকগুলো ধরেন আহ পদ্ম ফুলের পাপড়ি অথবা গোলাপের পাপড়ি, সেগুলোকে একসাথে নেওয়া হয়, একসাথে নিয়ে সুই দিয়ে কি করা হয়, একসাথে সেটাকে গাঁথা হয়। এখানে হয়তো 500টা কি রয়েছে, আহ গোলাপের পাপড়ি রয়েছে, কিন্তু সবগুলো একসাথে কি দেয়া হচ্ছে, সবগুলো একসাথে গেঁথে দেয়া হচ্ছে। ঠিক আছে। ঠিক একইভাবে ভগবান কি করেন, ভগবান তার ভক্তের সমস্ত কর্মফলগুলো একসাথে গ্রহণ করেন, আর সামান্য একটু কি দিয়ে, সামান্য একটু টোকেন বিপদ দিয়ে সেটিকে সম্পূর্ণরূপে কি করেন, ধ্বংস করেন। ঠিক আছে। ঠিক যেমনি আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র ভগবানের কাছে গিয়ে বলছেন, ভগবান এটা কেন হলো, আমার 100টা পুত্র আমি প্রাপ্ত হলাম, সব 100টা পুত্রই আবার কি হয়ে গেল, মারা গেল, তাহলে কি হলো ভগবান? তখন ভগবান বলছেন, দেখো তুমি পূর্বজন্মে কি ছিলে, তুমি পূর্বজন্মে একটা ব্যাধ ছিলে, এবং তোমার যে তীর, সেটার আঘাতে একটা পাখির 100টা ডিম নষ্ট হয়।
এবং এর ফলে কি হতে পারতো, তোমাকে 100টি জন্মে সেটির ফল প্রাপ্ত হতে হতো। কিন্তু আমি কৃপা করে কি করেছি, তোমাকে একটি জন্মের মধ্যেই সমস্ত কিছু প্রদান করেছি। ঠিক আছে, যাতে করে 100টি জন্মে গিয়ে তোমাকে কি করতে না হয়, ভোগ করতে না হয়। ঠিক আছে। আমরা কার ক্ষেত্রে দেখতে পাই? অর্জুনের ক্ষেত্রেও দেখতে পাই। যখন অর্জুন কি করছে, অর্জুন যখন রথ পরিচালনা করছে, সে সময়টিতে হঠাৎ করে একটি তীর এসে অর্জুনের মস্তকের উপরে যে কি রয়েছে, খুব সুন্দর মুকুট রয়েছে, সেটিকে আঘাত করে। আর এই আঘাতের ফলে তার যে মুকুট সেটা সম্পূর্ণরূপে ভূপাতিত হয়। আর তখন কে বলছেন, অর্জুন কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি একটু ভালো করে কি করো, আহ, রথটা চালাও। তুমি কি রথ চালাচ্ছ? আমার মুকুট পড়ে যাচ্ছে, এটা কি হলো? তখন অর্জুনকে কৃষ্ণ বলছেন যে তোমার মুকুট নয়, শুধু তোমার মাথাটাই পড়ে যাওয়ার কথা ছিল। এটা কর্ণ বাণ ছেড়েছে, এটা অভেদ্য বাণ, যেটা কখনো কি হয় না, যেটা কখনো আহ আহ, নষ্ট হয় না, অথবা যেটা কখনো তার যে টার্গেট সেটা মিস করে না। কিন্তু আমি কি করেছি, আমি আমার যে রথ সেটাকে আহ মাটির গভীরে নিয়ে গেছি। আমি সম্পূর্ণরূপে দাবিয়ে সেটাকে নিচে নিয়ে গেছি, যাতে করে সেই যে বানটা সেটা তোমার মস্তক বিদীর্ণ না করে, বরঞ্চ তোমার মুকুট বিদীর্ণ করে। ঠিক আছে। তো হয়তো তার মাথাটাই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন কি গেল, জাস্ট মাথা থেকে মুকুটটা পড়ে গেছে। সামান্য একটু করে আঘাত পেতে পারে, কিন্তু এটা বিশেষ কিছু না। তো আমাদের জীবনেও যে বড় বড় সমস্যাগুলো ঘটছে, সেগুলো আসলে কি, সেগুলো আসলে জাস্ট একটা টোকেন আমাদেরকে দেওয়া হচ্ছে। এর থেকেও খারাপ পরিস্থিতি হয়তো কি হতে পারতো, উপস্থিত হতে পারতো, কিন্তু ভগবান আমাকে বাঁচিয়েছেন। ঠিক আছে, সেভাবে আমরা চিন্তা করতে পারি। শাস্ত্র থেকে সে ধরনের আমরা দৃষ্টান্ত প্রাপ্ত হই। একদিকে অধিকতর খারাপ পরিস্থিতি থেকে রক্ষা করছে, আর অন্য দিক দিয়ে ভগবান আমাদের জন্য অধিকতর ভালো সুযোগ তৈরি করছে। ঠিক আছে। কিভাবে আমরা সেটা দেখতে পাই? আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? বিদুরের ক্ষেত্রে। আহ বিদুর সারা জীবন ধরে কার সেবা করেছেন? আহ, ধৃতরাষ্ট্রের সেবা করেছেন, পুরো কৌরব রাজসভার কি করেছেন, সেবা করেছেন। কিন্তু যখন ভগবান কৃষ্ণ সেখানে এসেছেন কি করার জন্য, শান্তি প্রস্তাব নিয়ে, সেই শান্তি প্রস্তাব কৌরবেরা কেউ গ্রহণ করেনি। আর সেটা দেখে বিদুরেরও কি হয়েছে, একটু হৃদয়টা বিদীর্ণ হয়ে গেছে। বিদুর কার কাছে গিয়ে, ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছেন, তুমি কি করো, এই এই যে লক্ষ্মী ছাড়াটাকে সেটা, সে লক্ষ্মী ছাড়াকে সম্পূর্ণরূপে এই কি থেকে, এই রাজ্য থেকে বিতাড়িত করো। এর কারণে কি হবে, পুরো রাজ্য ধ্বংসপ্রাপ্ত হবে। ঠিক আছে। আহ, যতক্ষণ পর্যন্ত এই গাধাটিকে তোমরা রাখছো, কাকে, দুর্যোধনকে, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের কোনো কি হওয়ার সুযোগ নেই, উন্নতি হওয়ার সুযোগ নেই। ঠিক আছে। আর এই কথাটা শ্রবণ করে দুর্যোধন খুব রেগে গেছে। দুর্যোধন রেগে গিয়ে তিনি কি করছেন, তিনি বলছেন যে আহ এই যে বিদুর, সে আমাদের খেয়ে আমাদের কি করছে, আমাদের বিপরীতে কথা বলছে, এবং সে সবসময় পাণ্ডবদের সঙ্গ গ্রহণ করে, পাণ্ডবদেরকে সহায়তা করছে। ঠিক আছে। সো এই বিদুরকে এখনই এখান থেকে বের করে দেওয়া হোক, এবং শুধুমাত্র তার জীবন নিয়ে সে বের হবে। সে কোনো কিনা কোনো অস্ত্র শস্ত্র কোনো কিছু নিয়ে যেতে পারবে না, কোনো ধন দৌলত কোনো কিছুই নিয়ে যেতে পারবে না। কিন্তু দেখুন, বিদুর সারা জীবন ধরে সেবা করেছে, সেই সেবার ফলটা সে কি পেল? সে সেবার ফলটা হচ্ছে লাথি মেরে বের করে দেয়া, সিম্পলি বের করে দিয়েছে, আর কিছু না। কিন্তু এই ঘটনাটিকে বিদুর কিভাবে গ্রহণ করছেন? বিদুর চিন্তা করছেন, এতদিন ধরে এই রাজকার্যে থেকে আমি আসলে ভগবানের কথা শ্রবণ করার সুযোগ পাইনি, কিন্তু ভগবানের কৃপা করে আমাকে কি করেছেন, এই রাজকার্য থেকে অব্যাহতি প্রদান করেছেন। এখন আমার সুযোগ রয়েছে তীর্থস্থানগুলো ভ্রমণ করার, সাধু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করার। ঠিক আছে। তিনি বিভিন্ন তীর্থস্থানগুলো ভ্রমণ করে সেখানে সাধু মহাত্মাদের কাছ থেকে শ্রবণ করতে শুরু করলেন। তিনি উদ্ধবের কাছে গেলেন, তিনি মৈত্রেয় ঋষির কাছে গেলেন। এবং এর ফলে দেখুন, যদিও একটা খুব খারাপ পরিস্থিতি, কিন্তু এই খারাপ পরিস্থিতিটা একটা ভালো সুযোগ তৈরি করেছে। কিসের জন্য? ভগবানের কথা
শ্রবণ করার জন্য। ঠিক আছে। তো দুর্যোধনের যে খারাপ বাক্য অথবা কর্ণবাণ, ভাগবতমে বর্ণনা করা হচ্ছে কর্ণবাণ। ঠিক আছে। সেই বাণ বাক্যের যে বাণ, সেটা শুধুমাত্র বিদুরের কর্ণকেই ছেদ করেছে তা নয়, বিদুরের যে বন্ধন ছিল, রাজকার্যের বন্ধন, যার কারণে সে আসলে ভগবানের শরণাগত হয়ে ভগবানের কথা শ্রবণ করার, মহাত্মাদের সঙ্গ করার সেই সুযোগটা সে পাচ্ছিল না, সেই বন্ধনটাকেও ছেদ করেছে। ঠিক আছে। তাই বিপদ একদিকে হচ্ছে আহ আমাদের জন্য, এই বিপদ কি করতে পারে, অনেক সময় খুব ভালো পরিস্থিতির, ভালো সুযোগের তৈরি করতে পারে। এই ধরনের আরেকটা ঘটনা আমি শুনছিলাম। শিলা প্রভুপাদের একজন শিষ্য, তার আগের নাম ছিল মিস্টার দোসা সামথিং। সে চেষ্টা করছিল কি করার জন্য, প্রভুপাদের সেবা করার জন্য, কিন্তু তার অনেকগুলো সমস্যা ছিল, এবং পরবর্তীতে তার নামও হয় রামরঞ্জন প্রভু। ঠিক আছে। কিন্তু তার পারিবারিক সমস্যা ছিল, তার আর্থিক সমস্যা ছিল, তার পারিপার্শ্বিক পরিস্থিতি থেকেও অনেক বেশি সমস্যা ছিল, কেউ তাকে গ্রহণ করছিল না। ঠিক আছে। যেহেতু সে একটা ভিন্ন ব্যাকগ্রাউন্ড, ভিন্ন ধর্ম থেকে সে কৃষ্ণ ভাবনায় এসেছে, কেউ তাকে গ্রহণ করছিল না, এমনকি পরিবারও তাকে খুব ভালোভাবে কেউ গ্রহণ করছিল না। আর অন্যদিকে টাকা পয়সাও খুব একটা বেশি নেই যে সে খুব ভালোভাবে কি করবে। একদিন জন্মাষ্টমীর দিন রাতে সে কি করছে, সে মন্দিরে এসেছে। যখন মন্দিরে এসেছে, মন্দিরের জন্মাষ্টমীর কার্যক্রম সেরে সে যখন ফিরে যাচ্ছে বাড়িতে, সেই সময়টিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এবং গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে সে প্রাণ হারায়। ঠিক আছে। আর এই খবরটা যখন শিলা প্রভুপাদের কাছে গিয়ে পৌঁছেছে, শিলা প্রভুপাদ তখন যে মন্দিরের সাথে ওই ভক্তটা কানেক্টেড ছিল, সে মন্দিরের চিঠি লিখেছেন যে উম, রামরঞ্জন প্রভু, তিনি যেহেতু জন্মাষ্টমীর দিনে দেহত্যাগ করছেন, এবং তিনি যেহেতু প্রকৃতপক্ষে ভগবানের সেবায় যুক্ত ছিলেন, তাই রামরঞ্জন প্রভুর জন্য ভগবান একটা ভালো সুযোগ বের করছেন, যাতে করে তিনি তার ভক্তিটা ভালোভাবে করতে পারেন। ঠিক আছে। এই চিঠি তিনি লিখে পাঠিয়েছেন কার কাছে? মন্দিরের ভক্তদের কাছে। আর অন্যদিকে তিনি তার যে রামরঞ্জন প্রভুর যে স্ত্রী, তার কাছে লিখে পাঠাচ্ছেন যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পিতার মতো। ঠিক আছে। তোমার এবং তোমার পরিবারের যারা রয়েছে, সন্তানেরা, তাদের সবার দায়িত্ব এবং শিক্ষার যে দায়িত্ব, তোমার বাচ্চাদের শিক্ষার যে দায়িত্ব, সেটা মন্দির বহন করবে। তুমি মন্দিরে চলে এসো, মন্দিরে কি করো, ভালোভাবে ভক্তি করো, তুমি কি করতে পারবে। ঠিক আছে, তোমাদের সমস্ত দায়িত্ব আমি গ্রহণ করছি। এখন কি হলো, এই যে পরিবারের যারা ছিল, তারা আগে ভক্তি করতে চায়নি, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আহ সেখানে পরিবারের যারা ছিল তাদের জন্য ভক্তির অনুকূল হয়ে গেল। এবং রামরঞ্জন প্রভু, যিনি এই পরিস্থিতিটির মধ্যে পরিবারের চাপ, আশেপাশের মানুষদের চাপ, সমাজের চাপ, এবং তিনি যেহেতু একটা অন্য ধর্ম থেকে এসেছেন, তিনি কোনো কোনো রকমে কিসের সাথে মিলাতে পারছিলেন না, কেউ তাকে গ্রহণ করছিল না। ঠিক আছে। কিন্তু কি হলো, এই পরিস্থিতিটার মাধ্যমে তিনি একটা সুযোগ পেয়েছেন যেখানে খুব ভালোভাবে ভক্তি করা যায়, এবং তার ভক্তি এবং তার পরিবারের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন, তাদের সবার ভক্তি করার যে সুযোগ, সেটা আরো কি হয়েছে, বর্ধিত হয়েছে। কিসের মাধ্যমে? এই ঘটনাটির মাধ্যমে। যদিও এই ঘটনাটি হয়তো কি নয়, আহ আপাত দৃষ্টিতে দেখলে সেটা হয়তো খুব মধুর কোনো ঘটনা নয়, খুব আহ উপাদেয় কোনো বিষয় নয়, কিন্তু তথাপি সেটা কি করছে, সেটা একটা সুযোগ তৈরি করছে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়ে ভগবানের সেবা করার। ঠিক আছে। আরেকটা ভালো দৃষ্টিপাত হচ্ছে, সেটা হচ্ছে কি, ভগবানের নিকটে থাকার একটা সুযোগ হচ্ছে বিপদ। ঠিক আছে। যেটা আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করছিলাম। আরেকটা আহ, কিসে দৃষ্টান্ত আমরা দিচ্ছিলাম, কার ক্ষেত্রে, কুন্তী মহারানীর ক্ষেত্রে। সেটা ছাড়াও আমরা দেখতে পাই কার ক্ষেত্রে, বামনদেব এবং বলি মহারাজের ক্ষেত্রে। ঠিক আছে। বলি মহারাজ, তিনি তিনি সম্পূর্ণরূপে তার যে সর্বস্বটা ছিল, তিনি কার কাছে সমর্পণ করছিলেন? বামনদেবের কাছে সমর্পণ করছিলেন। যেহেতু তিনি বুঝতে পেরেছেন যে বামনদেব হচ্ছে ভগবান স্বয়ং, এবং আমার যা কিছু রয়েছে সবকিছু ভগবানেরই,
আর যদি ভগবান নিজ হস্তে নিতে আসেন তাহলে আমি দিব না কেন? কিন্তু তার যে গুরু ছিল, তার গুরু ছিল শুক্রাচার্য। শুক্রাচার্য তাকে নিষেধ করছে, তুমি যদি ভগবানকে, এই যে বামন দেবকে দাও, যে আসলে ছল করে তোমার থেকে সবকিছু নিয়ে আসতে চাচ্ছে, নিয়ে নিতে চাচ্ছে, তাহলে তুমি আসলে অধঃপতিত হবে, তুমি সবকিছু হারাবে। ঠিক আছে? বলি মহারাজ বলছেন, আমি হারাই আর প্রাপ্ত হই, সবকিছুই হচ্ছে ভগবানের দান। এখানে কোনো কিছু নেই যা আমার নিজের, সবকিছু ভগবানের, এবং ভগবানের কৃপায় আমি প্রাপ্ত হয়েছে। আর যদি ভগবান নিজে আসেন নেওয়ার জন্য, তাহলে আমি দিব না কেন? আর আমি হচ্ছি প্রহ্লাদ মহারাজের নাতি। প্রহ্লাদ মহারাজ তিনি সমস্ত কিছু দান করেছেন ভগবানের সেবার জন্য, তাহলে আমি তার নাতি হয়ে কেন ভগবানের সেবা করব না? ঠিক আছে? এভাবে যখন কি করছেন, কে, প্রহ্লাদ মহারাজ, আহ বলি মহারাজ যখন সমস্ত কিছু ভগবানকে দান করছেন, সে সময়টিতে আসলে ভগবান বলি মহারাজের এই ভক্তিটা দর্শন করে তিনি কি করলেন, তিনি একদিকে বামন বলি মহারাজের কাছ থেকে সমস্ত জড় সম্পদ কেড়ে নিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি বলি মহারাজের গেট কিপার হয়ে গেলেন। বলি মহারাজকে একটা বিশেষ স্থান প্রদান করলেন সুতল লোকে, এবং তিনি নিজে সেই সুতল লোকের পাহারাদার অথবা রক্ষাকর্তা হয়ে গেলেন, যেখানে সবসময় বলি মহারাজ কার দর্শন পাবে? আহ ভগবান বামন দেবের দর্শন পাবে। ঠিক আছে? তাই প্রকৃতপক্ষে ভক্ত কি দর্শন করেন? ভক্ত প্রত্যেকটা বিপদকে দর্শন করেন। এটা আসলে ভগবানের নিকটে থাকার একটা বিশেষ সুযোগ। ঠিক আছে? ঠিক যেমনি একটা খুব সুন্দর শ্লোক রয়েছে যেখানে বর্ণনা করা আছে, কর্মণা দৈব নেত্রেণ যন্তর দেহ উপপত্তয়ে। কর্মণা দৈব নেত্রেণ। ঠিক আছে? দৈব বা ঐশ্বরিক আয়োজনে কি হয়, আমাদের জীবনে সুখ অথবা দুঃখ উপস্থিত হয়। কিন্তু এই যে দৈব আয়োজন চলছে, তার পেছনে যে নেত্র, কোনো কিছু দেখতে হলে তো আগে নেত্র লাগবে, চোখ লাগবে, যেটা দিয়ে দেখা যাবে। কিন্তু ভগবানের ভক্ত সে বিপদের চক্ষু রূপে ভগবানকে দর্শন করেন। ঠিক আছে? এই বিপদটা যে আমার কাছে আসে, সেটার মূল কারণ হচ্ছে কে? ভগবান স্বয়ং। এই ধরনের আরেকটা ঘটনা আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, উম একবার ভক্ত এবং ভগবান দুজনেই কি করছিলেন, একটা আহ কিসে, একটা নদীর ধারে তারা হাঁটছিলেন। আর যখন হাঁটছিলেন সেই সময়টিতে ভক্ত ভগবানকে দেখিয়ে বলছেন, এখানে দেখুন ভগবান, দুই জোড়া পায়ের ছাপ রয়েছে। তখন ভগবান ভক্তকে বলছেন, এর মধ্যে একটি হচ্ছে আমার আর আরেকটি হচ্ছে তোমার। ঠিক আছে? তখন ভক্ত খুব খুশি। ভক্ত বলছেন যে, হে ভগবান, আপনি সবসময় আমার সাথে ছিলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রতি। কিন্তু কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন সেখানে একটি মাত্র পায়ের ছাপ রয়েছে, এক জোড়া মাত্র পায়ের ছাপ রয়েছে, সেখানে দুই জোড়া পায়ের ছাপ নেই। আর এটা দর্শন করে ভক্ত ভগবানকে জিজ্ঞেস করছে, সব জায়গায় আমি দেখলাম দুই জোড়া পায়ের ছাপ, কিন্তু এখানে কেন এক জোড়া পায়ের ছাপ? তখন ভগবান বলছেন যে, হে ভক্ত, তুমি এই সময়টিতে খুব বিপদে পড়েছিলে। তখন ভক্ত খুব রেগে গিয়ে বলছেন, হে ভগবান, আমি যখন খুব সম্পদে ছিলাম, খুব ভালো ছিলাম, সেই সময়টিতে আপনি আমার সাথে ছিলেন, কিন্তু এখন যখন আমার আমার বিপদ সম্মুখীন হয়েছে এবং আমি যখন সম্পূর্ণরূপে অসহায়, তখন আপনি আমাকে ছেড়ে চলে গেলেন। আপনি কেমন ভগবান? এই কারণেই তো আমি এত কষ্ট পেয়েছি। তখন ভগবান বলছে, তুমি তো আমার কথাটা একটু শুনবে, একটু দাঁড়াও। তখন ভক্ত বলছে, আমি কি শুনবো আপনার কথা? আপনি সবসময় আমাকে ছেড়ে চলে গেছেন, কিভাবে আমি আপনার কথা শুনতে পারি? তখন ভগবান বলছেন, এখানে যে পায়ের ছাপটা তুমি দেখতে পাচ্ছ, এক জোড়া পায়ের ছাপ, সেটা আসলে তোমার নয়। তখন ভক্ত আরো রেগে গেছে, তাহলে এটা যদি আমার পায়ের ছাপ না হয়, তাহলে এটা কার পায়ের ছাপ? তখন ভগবান বলছেন, এটা আসলে আমার পায়ের ছাপ। তখন ভক্ত জিজ্ঞেস করছে, তাহলে আমি কোথায় ছিলাম? তখন ভগবান বলছেন যে, সেই সময়টিতে তুমি আসলে আমার কোলে ছিলে। ঠিক আছে? আমি তোমাকে কোলে ধারণ করছিলাম, যার কারণে তোমার কোনো পায়ের ছাপ নেই, শুধুমাত্র আমার পায়ের ছাপ রয়েছে। ঠিক আছে? সো ভক্ত যখন সে বিপদে পড়ে, সেই সময়টিতে সে, তার উপলব্ধি করা উচিত ভগবান প্রকৃতপক্ষে আমাকে কি করছেন, কোলে ধারণ করছেন, আমাকে রক্ষা করছেন সবসময়। ঠিক আছে? এই ধরনের ভাব থাকবে একজন ভক্তের। ঠিক আছে? এবং অবশেষে কোন একটা বিপদ যখন ঘটছে, সেটা আসলে ভক্তের যে মহিমা, সেটা জগতে প্রকাশ করার জন্যই ঘটছে। ঠিক আছে? ঠিক যেমনি চন্দন,
আপনি যত বেশি ঘষবেন তত বেশি কি বের হবে? সুগন্ধি ছড়াবে। ঠিক আছে, যত বেশি ঘষা হবে তত বেশি সুগন্ধি ছড়াবে। তারপরে আপনি যখন কি রয়েছে, আখ, আখকে যত বেশি আপনি নিংড়াবেন তত বেশি কি বের হবে? রস বের হবে। ঠিক আছে। ঠিক একইভাবে ভক্ত যত বেশি বিপদ সংকুল পরিস্থিতিতে পড়বে তত বেশি তার যে শরণাগতি, তার যে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস, এই সমস্ত গুণগুলো জগতে প্রকাশিত হয়। আমরা দেখতে পাই অম্বরীশ মহারাজের ক্ষেত্রে। অম্বরীশ মহারাজ তিনি ভগবানের একজন ঐকান্তিক ভক্ত ছিলেন, এবং তিনি এত বেশি ঐকান্তিক ছিলেন, ভগবান তাকে তার নিজস্ব সুদর্শন চক্র দিয়ে দিয়েছে। ভগবান বলছেন তুমি এটা রাখো, তুমি এটা কেন নাও, যাতে করে কেউ তোমাকে কি করতে না পারে। আর একটা সময়ে কি হলো, এই অম্বরীশ মহারাজকে পরীক্ষা করার জন্য কে এসেছেন? দুর্বাসা মুনি এসেছেন। আর আমরা সেই ঘটনাটি জানি, যেখানে দুর্বাসা মুনি তিনি কি করছিলেন, তিনি পরীক্ষা করার ছলে আহ প্রকৃতপক্ষে অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেন। এবং একাদশীর দিনে যখন প্রার্থনা করছিলেন, সে সময়টিতে দুর্বাসা মুনি সম্পূর্ণরূপে রেগে যান। কিসের জন্য রেগে যান? যে অম্বরীশ মহারাজ তিনি কি করছেন, চরণামৃত গ্রহণ করছেন কার অনুমতি না নিয়ে? দুর্বাসা মুনির অনুমতি না নিয়ে। কেন? দুর্বাসা মুনি তখন স্নানে ছিলেন, আর এদিকে পালনার সময় চলে যাচ্ছিলেন। আর ওই পরিস্থিতিতে আহ কে অম্বরীশ মহারাজ তিনি ব্রাহ্মণদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চরণামৃত গ্রহণ করেন। আর এর ফলে দুর্বাসা মুনি সম্পূর্ণরূপে রেগে যান। দুর্বাসা মুনি রেগে গিয়ে তিনি কি করছেন, তিনি তার চুল ছিঁড়ে একটা বিশাল রাক্ষস তৈরি করেন। আর সেই রাক্ষসটা কাকে আক্রমণ করে? ভগবান বিষ্ণুর মহান ভক্ত এই অম্বরীশ মহারাজকে আক্রমণ করে। আর যখন আক্রমণ করছে, অম্বরীশ মহারাজ এক পাও নড়াচড়া করেননি। আর তিনি চিন্তা করছেন, একজন ব্রাহ্মণ আমাকে অভিশাপ প্রদান করেছেন, ব্রাহ্মণ একটা ব্রাহ্ম রাক্ষস সৃষ্টি করেছেন, আমি কিছুই করব না। ঠিক আছে, আমি কোনো প্রতিকার করবো না। তিনি তার পদক তিনি তার স্থান থেকে একটুকু কি হননি, বিচলিত হননি। এবং তিনি ভগবান বিষ্ণুর কাছেও প্রার্থনা করেননি যে আমাকে রক্ষা করুন, সেটাও তিনি করেননি। ঠিক আছে। আর এদিকে যখন ব্রহ্ম রাক্ষসটা তাকে কি করছে, আক্রমণ করছে, সেই সময়টিতে ভগবান বিষ্ণুর সুদর্শন সেখানে আবির্ভূত হয়। এবং সেই সুদর্শন কি করেন, প্রথমে সেই রাক্ষসটিকে হত্যা করেন, আর অন্যদিক দিয়ে কাকে হত্যা করার জন্য উদ্যত হন? দুর্বাসা মুনিকে হত্যা করার জন্য উদ্যত হন। আর দুর্বাসা মুনি ছুটতে থাকেন। কোথায় ছুটতে থাকেন? প্রথমে তিনি গেলেন কার কাছে? ব্রহ্মাজির কাছে। ব্রহ্মাজি বলছেন আমি রক্ষা করতে পারি না। শিবজির কাছে গেলেন, আমি রক্ষা করতে পারি না। তারপরে তিনি গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু বলছেন আমি সম্পূর্ণরূপে স্বাধীন নই। আমি সম্পূর্ণরূপে কার অধীন? আমি ভক্তের অধীন। অহম ভক্ত পরাধীন, হি অস্বতন্ত্রৈব দ্বিজ, সাধু বিগ্রস্ত হৃদয়, ভক্তই ভক্ত জনপ্রিয়। আমি স্বাধীন নই, আমি সম্পূর্ণরূপে অধীন। কার অধীন? ভক্তের অধীন। ঠিক আছে। আমার ভক্তরা আমাকে কিনে নিয়েছে। সো তুমি যদি রক্ষা পেতে চাও, তুমি আমার ভক্তের কাছে যাও। আমার ভক্ত খুব কৃপালু, সে তোমাকে কি করে দিতে পারে? ক্ষমা করতে পারে। তখন দুর্বাসা মুনি তিনি কোথায় চলে এসেছেন? আবার অম্বরীশ মহারাজের কাছে এসেছেন। আর এই সময়টিতে পুরো একটি বছর চলে গিয়েছে। যে একটি বছরে অম্বরীশ মহারাজ খুব আগ্রহ করে অপেক্ষা করছিলেন কখন দুর্বাসা মুনি আসবেন। আর অম্বরীশ মহারাজ নিজেও উপবাস থেকে গেছেন এই পুরো সময়টা। ঠিক আছে। যখন দুর্বাসা মুনি এসেছেন, আর তিনি যখন দেখতে পাচ্ছেন সেই দুর্বাসা মুনিকে কে আক্রমণ করছে, আহ সুদর্শন আক্রমণ করছে, তখন তিনি সুদর্শনের কাছে প্রার্থনা করছেন, হে সুদর্শন, আমাদের বংশে যদি কেউ ভগবানের ভক্তি করে থাকে, আমি যদি প্রকৃতপক্ষে ভগবানের একজন ভক্ত হয়ে থাকি, আমার যদি সামান্য তপস্যার ফল থাকে, সেই সমস্ত তপস্যার ফল দিয়ে আপনি কৃপাপূর্বক কাকে রক্ষা করুন? এই দুর্বাসা মুনিকে রক্ষা করুন, এই ব্রাহ্মণটিকে রক্ষা করুন। আর এভাবে যখন প্রার্থনা করছেন, তখন কি হয়েছে? সুদর্শন নিরস্ত হয়েছে। আর এটা দর্শন করে দুর্বাসা মুনির হৃদয়টা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে। দুর্বাসা মুনি বলছেন আজকে আমি ভক্তের মহিমা দর্শন করলাম। আজকে আমি সেই ধরনের একজন ভক্ত পেলাম, যে ভক্তটা প্রকৃতপক্ষে নিঃস্বার্থ। আজকে আমি ভগবানের ভক্তের মহিমা জানতে পারলাম। ঠিক আছে। আহ এভাবে দুর্বাসা মুনি কি করছেন, সমস্ত ব্রহ্মলোকে গিয়ে, ব্রহ্মলোক, জনলোক, তপলোক, যে সমস্ত লোকসমূহ রয়েছে সেখানে গিয়ে তিনি বর্ণনা করতে লাগলেন কার মহিমা? ভগবান বিষ্ণুর মহিমা এবং তার ভক্তের মহিমা। ঠিক আছে। সো এভাবে আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, অম্বরীশ মহারাজ যে যে
মহিমা সেটা আজকে জগতে প্রকাশিত হয়েছে কেন? সেটা একটা বিপদের কারণে প্রকাশিত হয়েছে প্রকৃতপক্ষে, এবং এটা একটা ভগবানের আয়োজন। এই যে দুর্বাসা মুনি তাকে আক্রমণ করেছে এবং তার ফলে সমস্ত জগতে তার যে মহিমা সেটা ছড়িয়ে পড়েছে। আমরা একই দৃষ্টান্ত দেখতে পাই কার ক্ষেত্রে? প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে। প্রহ্লাদ মহারাজও তিনি বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়েছেন। আমাদের জীবনে যত বড় বিপদে আসুক না কেন, প্রহ্লাদ মহারাজের মতো বিপদ আমরা কিন্তু কখনো পড়িনি। আমাদের পিতা মাতা আমাদেরকে হত্যা করার জন্য উদ্যত নয়। এমন নয় যে আমাদেরকে সর্পের গর্তে ফেলে দেওয়া হচ্ছে, অথবা যা প্রসাদ দিচ্ছে তা বিষ মাখা। না, হাতির নিচে ফেলে আমাদেরকে মেরে ফেলার প্রচেষ্টা চলছে, পর্বত থেকে ছুঁড়ে মেরে মারার প্রচেষ্টা চলছে। না, এই ধরনের কোনো পরিস্থিতি আমাদের জীবনে হয়নি। কিন্তু প্রহ্লাদ মহারাজের এই সমস্ত পরিস্থিতিগুলোই ছিল, এবং এর ফলে প্রহ্লাদ মহারাজের যে মহিমা সেটা সমস্ত জগতে প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা দেখতে পাই প্রকৃতপক্ষে এই যে বিপদ সংকুল পরিস্থিতি, সেটাকে ভগবানের ভক্ত তিনি কি হিসেবে দেখেন? একটা সুযোগ হিসেবে দেখেন। ঠিক আছে, আর ভগবানের ভক্তের কাছে কোনো বিপদেই বিপদ নয়। ঠিক আছে, একমাত্র বিপদ কি? সেটা হচ্ছে ভগবানকে ভুলে যাওয়া। যেটা কে বলছেন? শিব ঠাকুর তার আহ স্ত্রী ভবানী এবং তার পুত্র কার্তিকেয় সহ অন্যান্যদেরকে বলছেন যে আসলে যেদিন মেঘ গর্জন করে, যখন বৃষ্টিপাত হয়, যখন ভূমিকম্প হয়, যখন বিশাল বিশাল আহ কি জলাতঙ্ক বা বিশাল বিশাল আহ কিগুলো আহ খারাপ পরিস্থিতিগুলো আমার সম্মুখে উপস্থিত হয়, এগুলো কোনোটিকেই আমি কি মনে করি না, আমি বিপদ মনে করি না। আমি কোন বিষয়টিকে বিপদ মনে করি? আমি আসলে যে দিনটা ভগবানের নাম গ্রহণ করতে পারি না, যেদিন আসলে ভগবানের কথা গুণগাথা গুণগাথা যেদিন আমি কি করতে পারি না, আলোচনা করতে পারি না, আমার মনে হয় সেই দিনটাই হচ্ছে বিপদের দিন। ঠিক আছে, তাই বিপদ বিপদ নয়। ঠিক আছে, সম্পদ সম্পদ নয়। প্রকৃত সম্পদ হচ্ছে কি? ভগবানের স্মৃতি। আর প্রকৃত বিপদ হচ্ছে ভগবানের বিস্মৃতি। ঠিক আছে, তাই ভক্ত প্রত্যেকটা পরিস্থিতিতেই প্রচেষ্টা করবে ভগবানকে স্মরণ করার জন্য। ঠিক আছে, এবং এটাই হচ্ছে সমস্ত নীতিগুলোর সারসংক্ষেপ। যতগুলো ধর্মীয় নীতি আমরা অনুশীলন করছি, সমস্ত নীতির মূল কথা হচ্ছে কি? স্মাতব্য সতত বিষ্ণু বিস্মৃতব্য ন যাতুচিত সর্বৈর বিধি নিষেধ আশু এতএব কিঙ্করা। সবসময় আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত। কখনো ভগবান বিষ্ণুকে ভুলে যাওয়া উচিত নয়, ভগবান কৃষ্ণকে ভুলে যাওয়া উচিত নয়। এবং এটাই হওয়া উচিত আমাদের জীবনের সবচেয়ে বড় নীতি। এবং যখন আমরা এই নীতি থেকে বিচ্যুত হচ্ছি, তখনই আমাদের উপলব্ধি করা উচিত আমরা সবচেয়ে বড় বিপদে রয়েছে। কিন্তু যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে বড় বড় বিপদের মধ্যেও আমরা কি থাকতে পারবো? আমরা আনন্দ থাকতে পারবো। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন রয়েছে? তাহলে আমরা এক নজরে যদি আমরা দেখি, তাহলে আমরা কি কি আলোচনা করছিলাম? আমরা বলছিলাম এটা হচ্ছে পূর্বকৃত কর্মফল হিসেবে আমরা দেখতে পারি। আমরা নিজেদেরকে যোগ্য করার একটা প্রসেস হিসেবে দেখতে পারি এই বিপদগুলোকে, অথবা ভগবানের আশ্রয় গ্রহণ করার একটা প্রেরণা হিসেবে দর্শন করতে পারি। এবং আমাদের সদ্গুণাবলীগুলো কিভাবে বর্ধিত হচ্ছে সেটার একটা টেস্ট, যেমনি পরীক্ষা নেওয়া হয়। স্কুল কলেজে, স্কুল থেকে কলেজে যেতে হলে, কলেজ থেকে ইউনিভার্সিটি যেতে হলে পরীক্ষা লাগে। আর এই বিপদগুলো হচ্ছে এক একটা পরীক্ষা। ঠিক আছে, যেখানে আমাদের ভক্তির পরীক্ষা হবে। আর অধিকতর ভালো খারাপ পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করছে এবং ভালো পরিস্থিতি তৈরি করছে, ভালো সুযোগ তৈরি করছে শ্রবণ কীর্তনের, বিশেষ করে। আর এই বিপদ হচ্ছে ভগবানের নিকটে থাকার একটা সুযোগ। আর প্রকৃতপক্ষে ভক্তের যে মহিমা সেটা বিস্তারের একটা সুযোগ হচ্ছে কি? বিপদ। ঠিক আছে, ইয়েস। হ্যাঁ, নিমাই প্রশ্ন আনমিউট করেন। প্রভু হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ, বলুন প্রভু। প্রভু আপনার সবগুলা কথাই অন্তরে গাথার মতো, কিন্তু প্রভু আমার একটা প্রশ্ন এর মধ্যে, হুম, যেরকম আমাদের সনাতন ধর্মটা আসছে অনেক আগে, হুম, হুম, মুসলিম ইসলাম আসছে 1400 বছর আগে, হুম, আমরা সৌদি ছাড়লাম,
পাকিস্তান ছাড়লাম, কুয়েত ছাড়লাম, আবুধাবি ছাড়লাম, ফিলিস্তিনি ছাড়লাম। তে আমরা আর কোনো কত ধর্মকে জায়গায় আমরা ছাড়বো ছোট করব না। প্রভু? আপনার প্রশ্নটা কি? আমরা কোনো ধর্মকে ছোট করে কোনো কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, আপনি বলেন আপনার কোনো না, প্রশ্ন। ছোট করতেছি না। হ্যাঁ, এই যে আমরা যে অনেক রাষ্ট্রগুলা ছাড়তেছি, হ্যাঁ। তে শেষে আমাদের রইলো একটা ইন্ডিয়া। ইন্ডিয়াও তো ছাড়ার মতো পরিস্থিতি হয়ে গেছে গা। তে আমরা কি এই যে এ, যেরকম সত্যের আমলে তেতাতে রাম এসে বাঁচাইছে, দাপরে কৃষ্ণ আসছে, তারপরে কলিতে গৌরাঙ্গ প্রভু আসছে, এখন এই যে বিপদ গুলো আসতেইছে, এখন কি সব সময় কি আমাদেরকে এই অবতার হয়ে ভগবান আসে বাঁচাবো, নাকি আমাদের নিজেরা কিছু চেষ্টা করতে হবে? আমার ধর্মের জন্য না, যেরকম এখন প্রথমত অর্জুনকে তো হচ্ছে বলছিল। কোনো একটা বিশেষ গোষ্ঠী বা কোনো ব্যক্তি আমাদের কি নয়, আমাদের শত্রু নয়। ঠিক আছে, কোনো কোনো পরিস্থিতিতে সে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু আমাদের আহ কারো প্রতি বিদ্বেষ থাকা উচিত নয়, এবং সেই সাথে নিজেদের রক্ষার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, যদি কোনো মন্দির অ্যাটাক হচ্ছে অথবা কোনো কি কমিউনিটিতে অ্যাটাক হচ্ছে, তাহলে শুধুমাত্র আমাদের ভগবানের কৃপার উপর নির্ভরশীল হয়ে বসে থাকা উচিত নয়। প্রথমত আমাদেরকে আমাদের প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, যখন আমরা প্রচেষ্টা করব ভগবান আমাদেরকে সহযোগিতা করবেন। ঠিক আছে, এমন নয় যে আমরা তাকিয়ে থাকবো ভগবান কখন আসবেন আমাদেরকে রক্ষা করবেন। না, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন ভগবান। ভগবান আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়ে আমাদের কি করা উচিত? আমাদের আগে নিজেকে আত্মরক্ষার প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, কিন্তু বাহ্যিকভাবে আমরা আত্মরক্ষা করব, বাহ্যিকভাবে আমরা যা পদক্ষেপ নেয় সেটা নিব, অভ্যন্তরীণ ভাবে যেন কারো প্রতি আমাদের বিদ্বেষ না থাকে। ঠিক আছে, বৃন্দাবনের পরিস্থিতি হচ্ছে, বৃন্দাবনে এমনকি বাঘ এবং কি হরিণ, তাদের মধ্যেও কোনো শত্রুতা নেই। যাদের মধ্যে জন্মগতভাবে শত্রুতা থাকার কথা, তাদের মধ্যেও শত্রুতা নেই বৃন্দাবনে। সো আমরা যদি প্রকৃতপক্ষে বৃন্দাবন কনসিয়াসনেসে যেতে চাই, তাহলে আমাদেরকে অন্য সকলের প্রতি শত্রুতাটা পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, কিন্তু বাহ্যিকভাবে আমাদের কি হতে পারে? বাহ্যিকভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হতে পারে। ঠিক যেমনি নারদ মুনি তার যে সর্বশিষ্যরা ছিল, তাকে বলছিলেন তুমি কাউকে আঘাত করবে না, কিন্তু তুমি ফোঁস করতে পারো। ঠিক আছে, সো আমাদের ক্ষেত্রেও আমরা কি করতে পারি? আমাদের আত্মরক্ষার জন্য আমরা প্রচেষ্টা করতে পারি, কিন্তু অভ্যন্তরীণ ভাবে যেন আমরা উপলব্ধি করি প্রত্যেকেই হচ্ছে ভগবানের সন্তান। ঠিক আছে, এই যে এই যে মানসিকতা, সেটা থেকে যেন আমরা কি না হই, কখনো বিচ্যুত না হই। ঠিক আছে। না, এখন তো প্রভু যে আমরা যদি ফোর্স করতে যাই, তাহলে তো এখানে মারামারি হবে। তো মারামারি হইলে তো তখন আমাদেরও তো ধৈর্যর একটা সীমা আছে, ধৈর্য অতিক্রম হয়ে যাবে গা। তো এটা কি ভালো হবে না খারাপ? না, যা করবেন তা ভেবে চিন্তে করতে হবে। এটা এমন নয় যে এমন কিছু আমরা করতে যাব যার ফলে কি হতে পারে। ঠিক আছে, আমাকে দেখতে হবে সেফ পজিশনে থেকে আমি কতটুকু করতে পারি, এবং যা করব তা কোলাবোরেটলি, সবাই মিলে একসাথে করতে হবে। ঠিক আছে, বিশেষ করে যখন কেউ আমাদেরকে কি করছে, আক্রমণ করছে, সে সময়টিতে আমরা কি করতে পারি? আত্মরক্ষা করতে পারি। ঠিক আছে, আমি যেটা ফিল করি। ঠিক আছে, মজুমদার প্রভু, আপনার কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Yes, নমস্কার। অনেকদিন পর আপনাকে দেখছি আমি। হুম, হ্যাঁ, বলুন। আমি আসলে আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ওকে। আপনাকে দেখে বলে আমার সৌভাগ্য নেমে আসছে আমার উপর। আহ, অনেকদিন পর বলুন, আপনাকে আপনার দেখলাম। প্রশ্ন রয়েছে। যে- হ্যাঁ, আমার প্রশ্ন রয়েছে। তবে আপনি আমার ইউনিভার্সিটির লাইফের ফার্স্ট ইয়ার থেকে আপনি আমাকে ইনফ্লুয়েন্সটা দিয়েছিলেন। আপনার কথা এখনো আমার মনে আছে। প্রকাশ প্রভু তখন ছিল আপনাদের সাথে। তো আপনার সেই প্রসাদ দিতেন আমাকে, সেই স্মৃতিটা আমার মনে পড়তেছে এখনো। তো আমি আপনাকে দেখে আসলে আপ্লুত হয়ে গেছি অনেকদিন পরে যে লাইভ করতে পারবো আপনার সাথে। Okay, প্রভু, এখন ধন্যবাদ। আমি আসলে আপনার এটা অনেকক্ষণ ধরে শুনছি। আসলে কিছুক্ষণ আগে যে যে প্রভুটা একটা প্রশ্ন করেছেন, আমাদের ধর্মটা আসলে বর্তমানে বিপন্ন। যেভাবে আমাদের ধর্ম বৈষম্য ছড়িয়ে পড়েছে, আমি দেখতেছি বর্তমান প্রেক্ষাপটে গোত্র বৈষম্য ভেদ, এটা কিভাবে নির্মূল করা যায়? যে আমরা অনেকেই
বর্ণ বিভেদ বিভেদ যেটা আছে সেটা নিয়ে দেখা যাচ্ছে বেশি আহ মহামারী একদম বিভিন্ন জায়গায়। সেজন্য আমাদের মধ্যে বিভেদটা বেশি। এখন সেটা কিভাবে রিডিউস করা যায়? আসলে বর্ণবিভেদ বলতে কিছু নেই ভগবত গীতার অনুসারে। চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের ভিত্তিতেই বর্ণ বিভাগ হয়। ঠিক যেমনি কেউ একজন ইঞ্জিনিয়ার রয়েছেন, কেউ একজন মাস্টার রয়েছেন, এটা ওর ও গুণ অনুসারে সে কি প্রাপ্ত হচ্ছে, তার উপাধিতে সে প্রাপ্ত হচ্ছে। এটা এমন নয় যে তার ডাক্তারের ঘরে জন্ম তাই সে ডাক্তার হয়ে গেল, তা নয়। তাকে ডাক্তারি জ্ঞান প্রাপ্ত হয়, তারপরে তার এই পজিশনটা অর্জন করতে হয়। ঠিক একইভাবে আমাদের যে বর্ণাশ্রম পথাটাও, সেটাও কিসের ভিত্তিতে? গুণ এবং কর্মের ভিত্তিতে, জন্মের ভিত্তিতে নয়। কিন্তু সেটাকে পরবর্তীতে কি করা হয়? জন্মের ভিত্তিতে নিয়ে আসা হয়, এবং তার ফলে কি হলো? এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠিক আছে? কিন্তু এই এখন যে রকম আমরা কি করছি, আমরা সবাই মিলে চিন্তা করছি কিভাবে সনাতন ধর্ম রক্ষা হবে, কিভাবে আহ সবাই টিকে থাকবে। মূল যে বিষয়টা, সেটা হচ্ছে কি জ্ঞান। জ্ঞান মানুষকে কি করে? শক্তি প্রদান করে। ঠিক আছে? আমাদের যে সমস্ত সনাতনী ব্যক্তিরা রয়েছে, তাদের মধ্যে কতজন গীতা পড়ে, কতজন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, কতজন ভগবানের নাম গ্রহণ করে? অন্যান্য ধর্মে আপনি দেখুন, তারা সবাই কি করছে? ভগবানের প্রার্থনা করছে, সবাই তাদের যে উপাসনালয় সেখানে যাচ্ছে। তারা কি করছে? তারা তাদের শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছে। কিন্তু আমরা কি করছি? অনেক স্টুডেন্টদেরকে যখন জিজ্ঞেস করা হয় গীতার কয়টা শ্লোক, ওর যে 700টা শ্লোক আছে এটাই বলতে পারে না। তাহলে এই সমস্ত ব্যক্তিদের দিয়ে আপনি কি আশা করতে পারেন? তাই না? যদি আপনি সত্যিকার অর্থেই কিছু করতে চান, তাহলে একদিকে আপনাকে কি করতে হবে? আপনাকে জ্ঞানটা ছড়িয়ে দিতে হবে। আমরা দেহ নই, আমরা হচ্ছে আত্মা। ঠিক আছে? তখন সে কি করতে পারবে? নির্ভীকভাবে যে কোনো অন্যায়ের প্রতিবাদও করতে পারবে, আবার সবাইকে ভুলেও মানে ক্ষমাও করতে পারবে, ভালোবাসাও দিতে পারবে, সবকিছুও পারবে। কিন্তু যে ব্যক্তির দেহগত চিন্তা রয়েছে, যে ব্যক্তি মনে করে আমি দেহটা, তখন সে কি কি চিন্তা করবে? বাংলাদেশে অ্যাটাক করছে, আমি বাংলাদেশ থেকে অন্য জায়গায় গিয়ে দেহটিকে রক্ষা করি। কিন্তু সে চিন্তা করছে না বাংলাদেশে অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলোকে রক্ষা করা প্রয়োজন। ঠিক আছে? তাই প্রকৃতপক্ষে আমরা যদি সত্যিকার অর্থে ভালো কিছু করতে চাই, আগে আমাদের ভগবত গীতার জ্ঞানটা প্রচার করা উচিত, যার মাধ্যমে একজন ব্যক্তি উপলব্ধি করবে আমরা দেহটা নই, আমরা হচ্ছে আত্মা। আমাদের প্রকৃতপক্ষে কাজ হচ্ছে ভগবানের সেবা করা, এবং ভগবানের সেবার জন্য যা কিছু প্রয়োজন সেটা আমরা করতে যেন প্রস্তুত থাকি। ঠিক আছে? ওকে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমরা জাস্ট একটা প্রিয়দোষ প্রভু, আপনার কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। কোথা থেকে বলছেন আপনি? প্রভু, আমি কাতার থেকে বলতেছি প্রভু। কাতার থেকে, হ্যাঁ। বলুন প্রভু। হ্যাঁ প্রভু, আপনি জব নিয়ে একটা কথা বলছেন। আমার জবটা আজকে অনেক ভালো হয়েছে এরকম কিছু বলছেন, আমি শুনি নাই ভালো করে, সেটা জিজ্ঞেস করতেছি প্রভু। জবের ব্যাপারে কি বলছেন প্রভু? যখন কেউ খুব বিপদে থাকে, তখন তার জব খুব ভালো হয়। ঠিক আছে? ও খুব কাতর ভাবে ভগবানের শরণাগত হয়। ঠিক আছে? আমার এখনো মনে পড়ে, আমি যখন ইউনিভার্সিটি লেভেলে ছিলাম, আমার টিউশনি সব চলে গেছে। ঠিক আছে? একটা টিউশনি ছিল, আমার প্রথমে একটা টিউশনি ছিল, তারপরে আরেকটা টিউশনি যখন পেয়েছি, তখন আমি আগের টিউশনটা ছেড়ে দিয়েছি। মানে বেশি দামের টিউশনিটা পাওয়ার পরে কম দামেটা ছেড়ে দিয়েছে, যাতে করে আমি একটা টিউশনি করে কি করতে পারি, চলতে পারি। কিন্তু এর মধ্যে কি হলো, যে টিউশনিটা ছিল সেটাও চলে গেছে। আর অন্যদিকে বাড়ি থেকেও টাকা দিচ্ছে না, এদিকে দাদাও মন্দিরে উঠে গেছে, খুব খারাপ একটা পরিস্থিতি। আমি কি করবো আমি বুঝতে পারছি না। আর সেই সময়টিতে আমি কি করতাম? আমি প্রতিদিন গাইতাম, তুমি তোমারিবে যারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ঠিক আছে? তুমি যাকে মারবে তাকে কেউ রক্ষা করতে পারবে না, যাকে রক্ষা করবে কেউ মারতে পারবে না। আমি এটা গাইতাম, আমি প্রার্থনা করতাম যে ভগবান কি করছো, কি পরিস্থিতি আসে আমি জানি না, আর একটু রক্ষা করো। পরবর্তীতে আবার সবকিছু সেটেল হয়। খুব খারাপ পরিস্থিতি যাচ্ছিল সেই সময়টাতে। আমার মনে পড়ে এখন, আমি মন্দির থেকে 600 টাকা নিয়ে গিয়ে আমি কি করছিলাম, আমি আহ কি দিচ্ছিলাম, বেসের ভাড়া দিচ্ছিলাম। খুব খারাপ পরিস্থিতি চলছিল সেই সময়টাতে। তো আমি জানি বিপদ আসলে কিভাবে মানুষ স্বাভাবিকভাবে ভগবানের শরণাগত হয়। তাই বিপদটিকে ভগবানের শরণাগত হওয়ার একটা সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত, সেটা আমি বলছি। আহ রসবতী গৌরাঙ্গী মাতাজি।
লাস্ট কোয়েশ্চেন। আছেন আপনি? নেই। ঠিক আছে তাহলে, আর কারো কিছু বলার রয়েছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতা। প্রভু পরীক্ষিত মহারাজে ভাগবত প্রথম অধ্যায় দ্বিতীয় স্কন্ধে উনি বলছেন যে পাঠকদের পেশাদারি মহারাজ কাছ থেকে পাঠ শ্রবণ করা নিষেধ, কিসের জন্য প্রভু? কিসের কথা? পরীক্ষিত মহারাজে হুম যে পেশাদারি পাঠক আছে যারা ভাগবত পাঠ করে, এরা তো কিছু কিছু মানুষ জড়জাগতিক আছে পেশাদারি, হুম মানে প্রকার সংসার চালানোর জন্য, হুম। এরার কাছ থেকে পাঠ শোনা নিষেধ কেন করছেন পরীক্ষিত মহারাজে? অবৈষ্ণব মুখাদ্গিন্ন পূত হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্যম সর্বোচ্ছিষ্ট যথাবে। এদিকেও কি করছে, অবৈষ্ণব রয়েছেন যিনি নিজে পালন করছেন না খুব ভালোভাবে, তিনি যদি অন্য কেউ প্রচার করতে যাচ্ছেন, সে ভালো ভালো কথা বললেও সেই কথাটা হচ্ছে কি সেরকম দুধের মতো যে দুধে কে আহ সর্প উচ্ছিষ্ট, সর্প আঘাত করেছে, সর্পের বিষ সেখানে রয়েছে। ঠিক আছে। সো যে সমস্ত পেশাদারী ব্যক্তিগুলো রয়েছে তারা প্রকৃতপক্ষে কি করতে চান, তিনি নিজেকে জাহির করার জন্য অথবা অর্থ উপার্জনের জন্য বিভিন্ন রকম খারাপ মনোবৃত্তি সেখানে যুক্ত হয়, যে মনোবৃত্তিগুলোর কারণে তার যে ভালো ভাগবত পাঠ সেটাও দূষিত হয়ে যায়। তাই সেজন্য অবৈষ্ণবের কাছ থেকে যে কি রয়েছে ভাগবত পাঠ সেটা না শ্রবণ না করার জন্য কি করা হচ্ছে, নির্দেশ প্রদান করা হচ্ছে। ঠিক আছে। তাই কোনো পাঠকের পরম্পরা ঠিক আছে কিনা সেটা দেখা উচিত আগে। ঠিক আছে। আর কারো কোনো মন্তব্য রয়েছে? নেই। আমরা শেষ করি তাহলে। সজল স্যার, আপনি কিছু বলবেন? না প্রভু, হরে কৃষ্ণ। হরে না, আমি কৃষ্ণ। কিছু মন্তব্য করতে চাচ্ছি না প্রভু। ঠিক আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, কৃষ্ণ হয়ে থাকেন। সমস্ত বিপদের মধ্যেও ভগবানকে স্মরণ করুন। আর বাহ্যিকভাবে যতটুকু করার প্রয়োজন ততটুকু অবশ্যই করুন, কিন্তু বিপদে কখনো ভগবানের প্রতি যে বিশ্বাস শ্রদ্ধা সেটা হারিয়ে ফেলবেন না, বরঞ্চ সেটাকে আরো সুদৃঢ় করুন। হরে কৃষ্ণ।